শ্রেয়ান স্বধর্ম বিগুণ পরধর্মোৎস অনুষ্ঠিত স্বধর্মে নিধনম শ্রেয় পরধর্ম ভয়াবহ। ইন্দ্রিয়াস্য অর্থ রাগ দেশ ব্যবস্থিত তয়োনা বসম অগচ্ছেদ তৌহি অশ্ব পরিপন্থিন। কলিযুগ পাবন অবতার পরম প্রেমময়, প্রেম পরতত্ত্ব সীমা শ্রী শ্রী রাধা মাধব মিলিত তনু, পরম করুণা বরুণালয় শ্রী শ্রী কারণ্য ঘন প্রেম ঘন শ্রী বিগ্রহ সতীনন্দন নদিয়া বিহারী শ্রী গৌর হরি, পরম পাবন দাতা শিরোমণি দয়াল নিতাই চাঁদের মহা অনুকম্পায় শ্রী শ্রী গান্ধার্বিকা গিরিধারীর অপর করুণায় শ্রী বিষ্ণু মাসিস্থ নেবুগাতি শ্রী শ্রী কালীমাতা ও রাধা গোবিন্দ মন্দির শ্রী অঙ্গনে বিশ্ব পাবন ভুবন মঙ্গল কলিযুগ জীবের একমাত্র আশ্রয় গতি, কলিযুগের যুগধর্ম জীবধর্ম শ্রী শ্রী হরিনাম সংকীর্তন মহাযজ্ঞে আজ মাঙ্গলিক সুমঙ্গল শ্রী অধিবাস পর্ব। এই শ্রী মাঙ্গলিক অধিবাস পর্বে ভাগবতীয় ভক্তিযজ্ঞ জ্ঞানযজ্ঞের যে পরম আয়োজন, সেই ভাগবতীয় ভক্তি ও জ্ঞানযজ্ঞের শুভারম্ভে প্রারম্ভে জীবনধন জীবন সর্বস্ব বন্দনীয় স্মরণীয় শ্রীচরণ শ্রী শিল গুরু মহারাজের পাবন পদারবিন্দে পরার্ধ কোটি দণ্ডবাদ প্রণতি। সমাগত ভাগবত আচার্য বৃন্দ, হরিকথা প্রেমিক কথা প্রেমিক গৌড়ীয় বৈষ্ণব মণ্ডলী, সদী সজ্জন, ভগবানের নাম ভগবানের ধাম ভগবানের ভক্ত অনুরাগী সদী সজ্জন অনুরাগী জন, ধর্মশীলা কল্যাণিয়া শ্রদ্ধাশীলা মাতৃমণ্ডলী, সকল ভক্তচরণে দিন অতি দিনের সশ্রদ্ধ দণ্ডবত প্রণতি। শ্রেয়ান স্বধর্ম বিগুণ পরধর্মোৎস অনুষ্ঠিতা স্বধর্মে নিধনম শ্রেয় পরধর্ম ভয়াবহ। দেখুন, ধর্মের উপরে প্রতিষ্ঠিত না হলে এই বিশ্ব ব্রহ্মাণ্ডের কোন সত্তা তার অস্তিত্ব টিকে থাকতে পারে না। একটি বৃক্ষকে জল দিন, বাতাস দিন, আলো দিন, কিন্তু বৃক্ষটা যদি মাটির থেকে উৎপাটিত করা হয়, মাটির থেকে তার সংযোগ বিচ্ছিন্ন করা হয়, তবে আলো থাকতেও বাতাস থাকতেও আর জল থাকতেও মাটি থেকে উৎপাটিত বৃক্ষ কি বাঁচবে? বাঁচে কি?
মাটির সাথে বৃক্ষের মূলকে যুক্ত রাখতে হবে, তবে আলো বাতাসে তার অস্তিত্ব, তার সত্তা বেঁচে থাকবে। যার জীবনে ধর্ম নাই, পৃথিবীর কোনো অস্তিত্বই তাকে মঙ্গল বা কল্যাণ বা বাঁচিয়ে রাখতে পারবে না। এই জন্য বৈদিক আর্য ঋষিরা তাদের তপস্যালব্ধ আর দূরদৃষ্টি বা প্রজ্ঞা ত্রিকালজ্ঞ তারা জ্ঞানের দ্বারা বলেছেন যে পুরুষার্থ পাঁচটি: ধর্ম, অর্থ, কাম, মোক্ষ। নিখিল শাস্ত্রে এই চারটি পুরুষার্থ চতুষ্টয়, এটি ঋষিরা বলে গেছে। আপনি শ্রুতি, স্মৃতি, পুরাণ, উপনিষদ, আরে এভাবে হরি কথা হয় নাকি? কি এক মহিমা কীর্তিত হয়, আলোচনা হয়, সেখানে উপস্থিত থেকেও যদি কেউ আমার কথা শ্রবণ না করে বিষয়ী বা সাংসারিক আন কথা বলে, আমি আগামী জন্মে তাকে দুর্লভ মনুষ্য জন্মের ভাগ্যকে বঞ্চিত করে তাকে শুকুর জনিতে নিক্ষেপ করব। এটা কারো কষ্ট দেওয়ার জন্য বললাম না, অপরাধ ক্ষমা করবেন, আমি হাত জোড় করেছি, এটা কেউ মানসিক কষ্ট নেবেন না। ভগবান বলেছেন, তার বাণীটা আপনাদের জানালাম। ভগবান শঙ্কর হরিকথা প্রথমেই শুনিয়েছিলেন জগন্মাতা পার্বতীকে, কারণ ভগবান শঙ্করই প্রকৃত, তিনি পরম ভাগবত, বৈষ্ণবানাম যথা শম্ভু। তো ভগবান মাতা পার্বতীকে বলেছিলেন যে আমি যতক্ষণ হরিকথা আর ব্যক্ত করব, কীর্তন করব, তোমাকে শ্রদ্ধালু হয়ে, জাগরুক হয়ে আর শ্রবণ করতে হবে। নিদ্রা, অলসতা, অন্যমনস্কতা আসলে অপরাধ হবে। তো মাতা পার্বতী শ্রবণ করতে করতে তৃতীয় প্রহর কাটাবার পরে ভগবত ইচ্ছায় চতুর্থ প্রহরে ওনার মধ্যে নিদ্রা এসে গেছে। তো সুখ নামের পাখিটি ভগবান শঙ্করের মুখ নির্গলিত অমিয় ভাগবত রসসুধা পান করছিলেন। পাখিটি ভাবলো যদি কথার উত্তর বা সাই পার্বতী না দেয় তাহলে শঙ্কর কথা বন্ধ করেই দেবে, আমি বঞ্চিত হব। এই জন্য সুখ নামের পাখিটি মাতা পার্বতীর অঞ্চল মানে আঁচলের তলে এসে মাতা পার্বতীর কণ্ঠ অনুকরণ করে সাই দিয়ে যেতে লাগলেন। ভগবান তো অর্ধনির্মিলিত ধ্যানস্থ ভাবে হৃদয়ে ভগবানের সাক্ষাৎ লীলা দর্শন করতে তাই স্ফূর্তি হচ্ছে, তাই বলছেন চোখ বন্ধ করে। তো চক্ষু উন্মিলন করে দেখে জগৎমাতা পার্বতী নিদ্রাভিভূত। এই শোক পাখিটি ইনি পরবর্তীতে ব্যাসদেবের স্ত্রীর গর্ভে প্রবেশ করেছিলেন, ইনি সুখদেব গোস্বামীর আলাদা ইতিহাস আছে। কিন্তু পার্বতীকে অভিসম্পদ দিলেন যে হরি কথাতে অশ্রদ্ধা বা নিদ্রা আসাতে তোমার যে গ্লানি হয়েছে, স্খলন হয়েছে, পাপ হয়েছে, তার প্রায়শ্চিত্ত করতে হবে। তো তার প্রায়শ্চিত্ত কি শুনলে শিহরিত হতে হয়। বলেন 108 বার আর অগ্নিতে তোমাকে নিক্ষেপ করা হবে, অগ্নি থেকে আবার উত্থান করা হবে, তাতেই তোমার এই স্খলনের দোষ দূর হবে। তো ভূমির ওপরে জগন্মাতা পার্বতী অগ্নি প্রজ্বলন করতে গেলেন,
এই সাক্ষাৎ জগৎমাতা মহা আদ্যাশক্তি স্বরূপিণী এই বসুমাতার বুকে আগুনে ঝাঁপ দেবে, এটা বসুমাতা মেনে নিতে পারছেন না, ভূদেবী তো। ভগবান শঙ্কর বুকের উপরে আর অগ্নি প্রজ্বলন করে 108 বার পার্বতীকে সেখানে নিক্ষেপ এবং উত্থান করেছিলেন। এই কথা শুনলে তো ভয় হওয়ার কথা, যে হরি কথা আমি শুনি আর না শুনি, যেন হরি কথার প্রতি আমার কোনো অপরাধ না। একটু সতর্ক থাকুন, সাবধানে শুনিবেক মহন্ত বচন, হরি কথা সতর্ক হয়ে শুনবে। কারণ মানুষের জীবনে প্রকৃত অত্যান্তিক কল্যাণ, পাপক্ষয় এবং প্রেম ভক্তি লাভের একমাত্র উপায় সাধুর সঙ্গে শ্রদ্ধান্বিত হয়ে হরি কথা শ্রবণ। মানুষের জীবনে সব থেকে বড় প্রাপ্তি। যার হরি কথাতে রুচি হয়নি, কার হয়নি? যিনি অনন্ত অনন্ত জন্মে দান ধ্যান পুণ্য যাগযজ্ঞ করেছেন, কিন্তু সেই দান ধ্যান তীর্থ পর্যটন যাগযজ্ঞ স্নান আদি ক্রিয়া ভগবান আজও গ্রহণ করেননি। আপনার অনন্ত জন্মের পুণ্য ক্রিয়া দান ধ্যান যজ্ঞ যেদিন গোবিন্দ গ্রহণ করবেন, সেই গ্রহণ করার ফলে গোবিন্দ কৃপা করে সেই জীবের হৃদয়ে প্রেরণা দিয়ে সাধু সঙ্গ হরিকথা শোনার ভাগ্য সেই দিন দিয়ে দেবেন। তার মানে আমি যত পুণ্য কর্ম করেছি, গোবিন্দ ওটা গ্রহণ না করা পর্যন্ত হরিকথাতে আমার রুচি হবে না, ভগবান হরিকথা শোনার ভাগ্য দেবেন না। এটা এই ব্যাসপীঠে বসে আপনাদের কথা শ্রবণের জন্য, পিপাসা বা উৎকণ্ঠা আগ্রহ বাড়ানোর জন্য স্তুতি করছি না। ভগবানের বিশেষ কৃপা দৃষ্টি যার উপরে পড়ে, ভগবান তাকে সাধুসঙ্গ হরিকথা শোনার ভাগ্য দেয়। এখানে আপনারা কেউ আসেননি, এখানে আপনাদের আসবার কোন শোক, বাড়িতে অ্যাক্সিডেন্ট হতে পারতো, আমি রাস্তায় অ্যাক্সিডেন্টের কবলে পড়তে পারতাম, বাড়িতে কোনো দুর্ঘটনা ঘটতে পারতো, আকাশে ঝড়ো ঝড়ো শ্রাবণের ধারার ঝঞ্ঝাবাত হয়ে যেত, এখানে মানুষ আসতে পারতো না। ঈশ্বর আজ বিশেষ কৃপা করে চেয়েছেন আপনাকে যে হরিকথা শোনাবেন বলে। হরিকথাটা আপনার ইচ্ছায় এখানে আসেননি, ঈশ্বর কৃপা করে আপনার দিকে দৃষ্টি দিয়েছেন, সেই করুণা দৃষ্টির দ্বারা প্রেরণা হৃদয়ে দিয়ে এখানে এনেছেন। এখানে আপনি আসতে চাইলেও আসতে পারবেন এরকম না। এই জন্য একটু শান্ত থাকুন। এত এত ভক্তবৃন্দ এসেছে, আমার পূর্ববর্তী আলোচক উনি যেন ক্ষমা করেন, ওনাকে যথার্থ সময় আমরা দিতে পারিনি। আগে একটু তুললে উনি কিছু ব্যক্ত করতে পারতেন, ওনার কাছে ক্ষমা চাইছে। উনি একটা কথা বলেছেন, নেবু গাতির আকাশ বাতাসের প্রশংসা। তো যারা হরি কথাতে এত ভক্ত একত্রিত হতে পারে, এটা ভগবানের ইচ্ছা ছাড়া সম্ভব না। এটা এই জন্য এই পরিবেশটাকে আমরা শান্ত রাখি। আমি আলোচনায় ছিলাম যে বৃক্ষটা মাটির সাথে, তার মূলের সাথে যদি যুক্ত না থাকে, স্কন্দ মানে মূল শিকড় যদি মাটির সাথে যুক্ত না থাকে, বৃক্ষটিকে আলো বাতাস জল দিলেও যেমন বাঁচে না, তেমনি ধর্মকে আঁকড়ে না ধরে, ধর্মের উপরে প্রতিষ্ঠিত না হলে কারো জীবনে কখনো কল্যাণ বা মঙ্গল হতে পারে না। তো ধর্ম করলে 4টি ফল হয়, খুব ধ্যান দিতে হবে। একে বলে পুরুষার্থ চতুষ্টয়। ধর্ম করলে কটা ফল হবে? একটু ধরুন, প্রথমে ধর্ম, কোন সমাধি বা মন্দির করতে গেলে আগে তো ভিত, ধর্মই হলো ভিত। ধর্ম করলে দ্বিতীয়ত অর্থ আসবে, অর্থ আসলে কামনা বাসনা পূর্ণ হবে। আর কামনা বাসনা শুধু ইহকালে পূর্ণ হবে না, পরকালে এই জন্ম মৃত্যু চক্র থেকে আপনি মোক্ষ বা মুক্তি পাবেন। কটা দাঁড়ালো? ধর্ম, অর্থ, কাম,
মোক্ষ একটু বলুন, ধর্ম, অর্থ, কাম, মোক্ষ বা মোক্ষ। ধর্মের উপরে এই তিনটি দাঁড়িয়ে। এখন আমাদের জানা দরকার ধর্ম কাকে বলে। এটি খুব মন দিয়ে একটু শুনতে হবে। ধর্ম শব্দের উৎপত্তিগত অর্থ কি? এই যে আমরা পূজা পার্বণ, যাগযজ্ঞ, তীর্থ পর্যটন, দান ধ্যান যা কিছু করছি, 12 মাসে 13টা পার্বণ আছে, তীর্থযাত্রা আছে, গঙ্গা স্নান আছে, দান আছে, তাই না? ধর্মের তো অনেকগুলি অঙ্গ, অনেক দেবদেবী, অনেক উপাসনা পদ্ধতি, অনেক কিছু ক্রিয়া। ধর্ম শব্দের উৎপত্তিগত সরল অর্থ কি? ছোটবেলা থেকে ওই অর্থটা মুখস্থ হয়ে গেছে। ধ্রি ধাতু মন প্রত্যয় উত্তর যোগে ধর্ম শব্দ নিষ্পন্ন হয়। এই কথাটা মাথায় সহজে আসে না। আমি যদি আরো একটু সহজ করে বলি, যাকে ধরলে, যাকে ধারণ করলে ইহকাল পরকাল অনন্তকালে আর আপনার পতন হবে না, স্খলন হবে না, ধ্বংস হবে না, তারই নাম ধর্ম। আবার বলি, যাকে আশ্রয় করলে, ধারণ করলে কোন কালে আর আপনার স্খলন, নৈতিকতার ফলন হবে না, পতন হবে না, ধ্বংস হবে না, তারই নাম ধর্ম। যাকে ধারণ করলে ইহকাল পরকালে কখনো কোনোদিন আর পতন বা স্খলন হবে না, তারই নাম ধর্ম। এখন আমরা যা করছি ধর্মের নামে, তাতে আমাদের পতন হচ্ছে না তো, স্খলন হচ্ছে না তো? নৈতিক চরিত্র, ব্যবহার, মনুষ্যত্ব এর স্খলন হচ্ছে না তো? যদি দেখেন ধর্ম করেও কোনো মানসিকতার ব্যবহারের পরিবর্তন আসছে না, ধর্ম করার পরেও আমার ভিতরে কাম, ক্রোধ, লোভ ওর গায়ে হাত পড়ছে না, ধর্ম করার পরেও, বহু দান ধ্যান যজ্ঞ করার পরেও আমার মনে শান্তি আসছে না, জানবেন ধর্মের নামে অনুষ্ঠান হয়েছে, ধর্ম হয়নি। ধর্ম এবং অনুষ্ঠান এক জিনিস নয়। এই যে বড় করে যাগযজ্ঞ, পূজা পার্বণ করছি, ঢাকঢোল পিটিয়ে, লাইট প্যান্ডেল করে, এগুলিকে যদি কেউ ধর্ম ভাবে, তবে সে ধর্মের যথার্থ অর্থ এখনো অনুভব করতে পারেনি। ধর্মের দ্বারা আপনার ব্যবহারে পরিবর্তন আসবে, আপনার মানবিকতা, মূল্যবোধ এগুলি আপনার ভিতরে জাগবে। অর্থাৎ আমি, আমার ভিতরে অনন্ত জন্মের কিছু পশুত্ব গুণ আছে, আমার মধ্যে আছে, গুণ না, পশুত্বের স্বভাব। আচ্ছা, আমরা 30 লক্ষ পশু জন্মের পরে মানুষ জন্ম পেয়েছি, 84 লক্ষ। 30 লক্ষ যদি আমি পশু হই, তার কিঞ্চিৎ স্বভাব আমার মধ্যে এখনো থাকবে না? এই জন্য মানুষের মধ্যে পূর্ব জন্মের কিছু সংস্কার রয়ে গেছে, স্বভাব রয়ে গেছে, ওটা একেবারে ত্যাগ হয়নি। তো আমার মধ্যে যে পশুত্ব আছে, কাম, ক্রোধে মাঝে মাঝে আমি পশুকেও হার মানাই। এখন মানুষ যা কাজ করে সমাজে, তাতে যদি কোনো মানুষকে পশু বলে গালি দেওয়া হয়, তা পশুরা প্রতিবাদ করবে, তুমি আমাকে লজ্জা দিচ্ছ কেন? কারণ মানুষ যে কাজ করছে, পশুরা বলবে আমরা অত হীন কাজ, অত নিচ কাজ আমরা করি না। তার ছোট্ট একটা দৃষ্টান্ত দেই। দুটি কন্যা সন্তান কোন দম্পতির ঘরে আছে, আবার সেই মা গর্ভবতী হয়েছে। এখন তো আল্ট্রাসোনো মেশিন আছে, আল্ট্রাসোনো দিয়ে দেখলো যে আবার একটা কন্যা গর্ভে আসছে। তখন স্বামী স্ত্রী মিলে ওকে হত্যা করে দিল। কোন কুকুর, কোন বাঘ, বাঘিনী, কোন সিংহী, কোন জন্তু জানোয়ার তার গর্ভের সন্তান নষ্ট করে? কথা বলবে? করে না। ওর কি দোষ? একটা মানুষকে হত্যা করলে ব্রহ্ম হত্যা পাপ হয়, আর যাকে হত্যা করছেন তাকে আপনি আপনার আনন্দের জন্য আহ্বান করে, নিমন্ত্রণ করে ডেকে এনেছেন, সে আসতে চায়নি, আপনি আহ্বান করে এনেছেন। তারপরে সে বাঁচবার জন্য তার তখন কোনো নিজ শক্তি সে প্রয়োগ করতে পারেনি,
আপনি তাকে আহ্বান করে ডেকে এনে গর্ভের মধ্যে তার কোনো প্রতিবাদ বা তার কোনো সুরক্ষা তার নেই, আপনি হত্যা করলেন, একে বলে ব্রহ্ম হত্যা পাপ। এটা মানুষ ছাড়া অন্য কেউ করে না। এই জন্য মানুষের আচরণ দেখে জ্ঞানীরা বলছেন, শাস্ত্রকাররা, পশু বললে পশুরা এবার প্রতিবাদ করবে। 5টা গোয়ালে গরু একসাথে গা শোকাশোকি চাটাচাটি করে থাকে, কিন্তু 5 জন হিন্দু ভাইয়ে ভাইয়ে মায়ের পেটের ভাই একসাথে না থেকে একই অপরের বিরুদ্ধে মামলা ঠুকে দেয়। আচ্ছা, কোন গাভী গরু গোমাতার সামনে, সেই গোমাতা 7 দিন কেন, 8 দিন কেন, 1 সপ্তাহ কেন, 15 দিন কিছু খায়নি, ঘাস কুটো তাকে দেওয়া হয়নি, তো সেই গাভীর সামনে যদি মাংস দেন, না খেয়ে মরে গেলেও খাবে ওটা? কথা বলুন, খাবে? আচ্ছা, বাঘ মাংসাশী প্রাণী, বাঘ শিকার করে মাংস পায়, তো বাঘ যদি 2 সপ্তাহ 3 সপ্তাহ মাংসাহারী প্রাণী কোনো মাংস খাদ্য রূপে না পায়, আপনি ওর সামনে যদি লতা পাতা ঘাস কুটো দেন, বাঘ মরে গেলেও খাবে। অর্থাৎ বাঘ বা জন্তু জানোয়ারদেরও খাদ্যের বিধিনিষেধ ওরা মানে। মরে গেলেও কোনো গাভী মাংস খাবে না, আর বাঘের সঙ্গে সে মরে গেলেও কখনো ঘাস কুটো লতা পাতা খাবে না। কাক চন্ডাল, কাক মাংসের টুকরো অমেদ্য গুলো দেয়, কোকিল দেয় তো? কোকিলের মুখে মাংসের টুকরো পচা কোনো অংশ আপনি দিতে? ওই যে কোকিল ডিমটা রেখে আসে তো কাকের বাসায়, কাক মনে করে আমারই ডিম, তা দেয়। যখন বড় হয় তখন চন্ডাল কাক অমেদ্য খাদ্য টুকরো এনে কোকিলের ঠোঁটে নিজের বাচ্চা মনে করে দেয়, আর যন্ত্রণায় চিৎকার করে ঠোঁট দিয়ে ফেলে দিয়ে মনে করে কবে এখান থেকে পালাবো, এ তো আমার মা নয়। পশুরাও খাদ্যের বিচার করে, অথচ হিন্দুদের যদি বলেন একাদশীতে মাছ মাংস খেতে নেই, এটা শাস্ত্র বলেছে, সেটা 75% মানুষ মানে না। খাদ্যের বিচার পশুদের আছে, মানুষও মানতে চায় না একাদশীর দিনেও। আপনি একাদশী আপনার সম্প্রদায়ে আপনার গুরু না বললেও, আপনি কিসের একাদশী করতে হবে কেন না, অন্য কোন মত পক্ষে আপনি ঘৃণা করতে পারেন না। একাদশীটা কেন, কি জন্য আগে জানুন। আজকাল চিকিৎসা করতে গেলে ডাক্তাররাই বলে, একটা মেশিন যদি 24 ঘন্টা চালান, ওকে একটু বিশ্রাম দিন। যেমন আমরা রাত দিন খাই, আমাদের স্টমাকটা 15 দিন পরে যদি একটু বিশ্রাম দেওয়া হয়, তাহলে স্টমাকটার কার্যক্ষমতা বেড়ে যাবে, আপনি এতে সুস্থ থাকবেন। এই জন্য মানুষের আচরণ আজ মনুষ্যত্ব থেকে অনেক নিচে নেমে এসেছে, এটা অস্বীকার করার উপায় নাই, এটা অস্বীকার করার উপায় নাই। নিজের গর্ভধারিণী মা তার সন্তান প্রসবের পরে ডাস্টবিনে পেপার মুড়ে ফেলে দেয়, কত সন্তানকেই পাওয়া যায়। কত ডাক্তার 20,000 টাকার বিনিময়ে নার্সিং হোমে একের সন্তান অন্যের কাছে বিক্রি করে দেয়। কত মানুষ 10,000 টাকার জন্য ডাক্তাররা কিডনি পাচার করে, গরিবের দেওয়া সরকারি ওষুধগুলো গোপনে বিক্রি করে 2 লাখ টাকার বাথরুম বানায়। একজন শিক্ষক, সে ছাত্র ছাত্রীর কাছে শুধু গুরু না, পিতামাতার মতো, সেই শিক্ষক না ছাত্রীর প্রতিও কুদৃষ্টি পরায়ণ হয়। কি বলবেন একে? এই জন্য ধর্ম মানে আগে জানতে হবে, যা ধারণ করলে আমার চরিত্রের, আমার নৈতিকতার, আমার মানবিকতার স্খলন হবে না, কোনোদিন আমার পতন হবে না, নিচে নামতে হবে না, এইটি হলো ধর্ম। এই জন্য বৈদিক ঋষিরা বলছেন ধর্মকে জানা। তো আমার মধ্যে যে অনন্ত জন্মের পশুত্ব আছে, কাম ক্রোধ পশুগুলো আছে, যা ধারণ করলে ওই পশুত্ব ঘুচে গিয়ে মনুষ্যত্ব আমার ভিতরে উদয় হয়। যেমন অন্ধকার রাত কেটে গিয়ে সূর্য উদয় হয়, যাকে যা আচরণ করলে আমার ভিতরে পশুত্ব অবদমিত হয়ে
আমার ভিতরে মনুষ্যত্ব জেগে ওঠে, আর মনুষ্যত্বের উপরে দেবত্ব জেগে ওঠে, একেই বলে ধর্ম। কি কি বললাম শব্দটা? পশুত্ব থেকে মনুষ্যত্ব, মনুষ্যত্ব থেকে দেবত্ব। দেখবেন পৃথিবীতে এমনও মানুষ আছে যাদের প্রণাম করবার জন্য মানুষ আধা ঘন্টা রোদ্দুরে দাঁড়িয়ে থাকে, ধুলায় গড়াগড়ি দেয় এবং বলে এই মানুষটা মানুষ নয়, আমার কাছে দেবতুল্য, দেবতা। অর্থাৎ যে আচরণের দ্বারা মানুষ পশুত্ব থেকে মনুষ্যত্বে, মনুষ্যত্ব থেকে দেবত্বে উত্তীর্ণ হয়, এই পরিক্রিয়ার নামই হলো ধর্ম। ধর্মের প্রথম জিনিস হলো মানুষের কাছে আপনাকে বিশ্বাস অর্জন করতে হবে। এই ধার্মিক পরায়ণ সাধু সন্ত মহারাজ, এনার কাছে গেলে আমি প্রথমে আপনাকে ধর্মের প্রথম সংজ্ঞা হলো আপনাকে বিশ্বাস অর্জন করতে হবে যে এখানে গেলে আমি ঠকবো না, এখানে গেলে আমি বঞ্চিত হব না, এখানে গেলে আমি বিপদগামী হব না। আজ এই বিশ্বাসটাই হারিয়ে গেছে। এবং এটা শুধু ধর্মে নয়, যে ব্যাপার করে অর্থাৎ ব্যবসা করে, দেখবেন যে মাল কম দেয়, যে মানুষকে একটা দিকে আরেকটা দেখা যায়, এর দোকান দেখবেন 10-20 বছর পরে আর নেই। ধর্মকে যে ধরে রাখে না, ধর্ম তাকেও কখনো ধরে রাখে না। আচ্ছা দেখুন ধর্মের সংজ্ঞাটা কি, মনে পড়ছে কথাটি। সীতামার সামনে যেদিন রাবণ সন্ন্যাসী রূপ নিয়ে এলো, সেদিন রাবণ পৃথিবীতে এমন একটা ক্ষতি করে গেল। রাবণ যদি ওই দিন সন্ন্যাসের বেশ ধরে না আসতেন, সাধুদের একটা চরম ক্ষতি করে গেল ওই সন্ন্যাসী বা গৌরিক বেশ ধরে। রাবণ শিখিয়ে গেল সাধু বেশেই মানুষের বিশ্বাসকে বেশি আঘাত করা যায়, সাধু বেশ ধরেই মানুষের বেশি ক্ষতি করা যায়। ও যদি ওই সাধু বেশ না ধরত, তাহলে এই বদনামটা আজও সমাজে চলছে ওই বেশ ধরেই। আমার মধ্যে এরকম বাবাজি বেশ ধরে এটা চলছে। রাবণ ওটা দেখিয়ে গেল। শুধু কি রাবণ, হনুমানের মতো ভগবান শঙ্করের অবতার হনুমান, হনুমান জ্ঞানী সত্যম, জ্ঞানীগণের মধ্যে সত্যম, সেই বুদ্ধিমন্ত হনুমানকেও ঘোল খাইয়ে দিল কালনিমি সন্ন্যাসী ধরে। কালনিমিও সাধু বেশে গিয়েছিল হনুমানকে বাধা দিতে। তার মানে আজও সেই প্রথাটা নষ্ট হয়নি। এই জন্য যারা বিশেষ করে ধর্ম জগতে আছে তাদের একটা দায়িত্ব আছে। দায়িত্বটা আমার কারণে আমার নিন্দা হোক, আমার সমালোচনা হোক, কিন্তু আমার কারণে যখন ভগবানের বা ধর্মের নিন্দা হবে, সে অভিশাপ কিন্তু আপনি বয়ে বেড়াতে পারবেন না। আপনার ব্যবহারে আপনার নিন্দা হোক, কিন্তু আপনার পোশাকের কারণে, আপনার সাধু বেশের কারণে যদি কেউ ধর্মের নিন্দা করে, সে দায়ভার কে নেবে? ধর্ম রক্ষা করে মানুষকে। ধর্ম কি করে? আগেই বলেছি, ধর্ম রক্ষিতা, ধর্ম রক্ষ রক্ষিতা। ধর্মকে যে ধরে রক্ষা করে, ধর্ম তাকে রক্ষা করে। ধর্ম রক্ষ রক্ষিতা, বেদ বলেছেন। ধর্মকে রক্ষা করো, ধর্মই তোমাকে রক্ষা করবে। আজকে সবাই বলে আমাকে, আমাদের সাপোর্ট কে দেবে? মন্ত্রী, চেয়ারম্যান, সমাজপতি। আমি বলবো পৃথিবীতে ধর্ম ছাড়া আজ পর্যন্ত কেউ কাউকে রক্ষা করতে পারেনি, পারা সম্ভব নয়। সমাজে অনেকেই অনেক রকম চেষ্টা করবে, কিন্তু শেষ রক্ষাটা হবে ধর্মের দ্বারাই। যথা ধর্ম, বলুন সকলে একবার, যথা ধর্ম। এসব স্লোগান তো মুখস্থ, তা রক্ষা করি তো। আমি তো পরাজয় হতে চাই না, আমার তো গ্লানি চাই না, আমি তো ধ্বংস চাই না। পৃথিবীর কোন প্রাণী নিজের ধ্বংস চাই না, কিন্তু ধর্ম কি বলে গেল? যদি জয়ী হতে চাও তাহলে ধর্মই তোমাকে। সে কথা মহাভারতে ব্যাসদেব পুঙ্খানুপুঙ্খভাবে লিখে গেল। কৌরবদের এত সেনা, 100 ভাই, কেউ টিকল না। 100 ভাই মরে গেল, কতজন বিধবা হলো, কত বীর মরে গেল,
পঞ্চপাণ্ডবদের একটা হাতের আঙুল কাটতে পারতো না? এটা আঙুলও তো ভাঙেনি, পাও তো ভাঙেনি পঞ্চপাণ্ডবে। কারণ যে ধর্ম রক্ষা করে, ধর্ম তাকে রক্ষা করে। তার ছোট্ট একটা দৃষ্টান্ত, খুব আনন্দ পাবেন যদি মন দিয়ে শোনেন। আচ্ছা, রাবণ যেদিন সন্ন্যাসীর বেশ ধরে সীতাহরণে গেল, আপনারা একটু বলুন তো, সীতামা বুঝতে পারেনি যিনি জগৎ লক্ষ্মী, যিনি আদ্যা শক্তি, তিনি বুঝতে পারেনি আমার সামনে কে এসছে? কথা বলুন, বোঝা উচিত কিনা? জ্যোতিষী যদি আপনার ভবিষ্যৎ বলে দিতে পারে, উনি তো জগৎ মাতা, জগৎ লক্ষ্মী, ভগবানের স্বরূপ শক্তি, ওনার কিছু অজানা আছে? আছে কি? থাকার কথা না। সবাই মা সীতার দোষ দেয়, কেন তুমি গণ্ডির বাইরে যেতে গেলে? হ্যাঁ, মা সীতার দোষ দেয়, যদি গণ্ডির বাইরে না যেতে মা এই লঙ্কা কাণ্ড ঘটতো না। এভাবে বলা ঠিক না, ভালো করে জানতে হবে ধর্মের সূক্ষ্ম নিগূঢ় তত্ত্ব। এটা সাধু মুখে, তত্ত্বজ্ঞের মুখে জানতে হবে। নিজে নিজে অর্থ করে গেলে কিন্তু সর্বনাশ। নিজে নিজে অর্থ করতে গেলেই সর্বনাশ। নিজে নিজে অর্থ করতে যাওয়া ঠিক নয়। সাধু সন্ত মহাত্মাদের কাছে, তত্ত্বজ্ঞের কাছে জানতে হবে। সীতামা 100 কোটি বার জানতো সামনে রাবণ দাঁড়িয়ে। এবার আমরা সীতামার কাছে প্রশ্ন করব কিছু। মা, তুমি যদি জানো রাবণ এসছে হরণের জন্য, তুমি কেন গণ্ডির বাইরে তাকে ভিক্ষা দিতে গেলে? সীতামার উত্তর শোনো। রামচরিত মানসে গোস্বামী তুলসী দাস এই সাধনের অপরোক্ষ অনুভূতি দিয়ে এই উত্তর টিকাতে লিখেছেন যে আমি প্রভুর সাথে বনবাসে এসেছি। এখানে যে কুটিরটা তৈরি করে আমি আছি, আমি প্রভুর সাথে এসেছি, এটা আমার গৃহ, বনের মধ্যে বনবাসের গৃহ। গৃহের দুয়ারে যদি কেউ ভিক্ষা চাইতে আসে, কোন সংসারী গার্হস্থ্যাশ্রম জীবের কাছে যদি কেউ হাত পাতে, সে যেই হোক পৃথিবীর, তবে গৃহীর কর্তব্য হলো তাকে খালি হাতে, কোন অতিথিকে, কোন আগত ভিখারিকে ফিরানো যাবে না। যদি ফিরে যায় তাহলে তার সমস্ত জীবনের পূর্ণ ভিখারি নিয়ে যাবে, আর ভিখারির সমস্ত জীবনের যত পাপ ওখানে রেখে যাবে। এই জন্য সনাতন হিন্দুদের বলা হতো অতিথি নারায়ণ। দেখুন, অতিথি যখন দুয়ারে আসে ফিরাবেন না, 1 গ্লাস জল দিন, একটা মিষ্টি কথা দিন। এখন না দিতে পারলে পরে আসতে বলুন বিনয়ের সহিত, পরে এসো বাবা। কিন্তু তাকে যদি কুদৃষ্টিতে দেখেন এবং তার প্রতি যদি আপনি আপনার অশালীন আচরণ বা অভদ্র ব্যবহার করেন, তাহলে কি হবে জানেন? ভগবান বলছেন তুমিও মানুষ, ও মানুষ, আজ তোমার কাছেও হাত পেতেছে নিচে আর তোমার হাতটা উপরে। আর যদি তুমি ওকে না দাও, আগামী জন্মে ওকে তোমার জায়গায় আর তোমাকে ওর জায়গায় নামিয়ে দেবো আমি। এই জন্য দাও। গৃহের কাছে আসলে একটা বাতাসা তো আছে, একটা মিষ্টি কথা তো কিনতে পয়সা লাগে না, এটা দাও। সীতামা বলছেন গৃহী ধর্ম হলো অতিথি দুয়ারে এসে তাকে, আর রাবণ কি বলছে? গণ্ডির বাইরে না আসলে উনি সন্ন্যাসী দেবেন না। তো সীতামাকে বলছেন, মা তুমি এক ধর্ম রক্ষা করতে গিয়ে তুমি তো এখন হরণ হলে, তুমি তো এখন অত্যাচারী রাবণের দ্বারা হরণ হলে। এই যে বিপদ ডেকে আনলো, ধর্ম রক্ষা করতে গিয়ে, গার্হস্থ ধর্ম রক্ষা করতে গিয়ে তুমি তো বিপদে পড়লে। বোঝা যায় কথা? তুমি ধর্ম রক্ষা করতে গিয়ে এত বড় বিপদে পড়লে। মা সীতা তখন হেসে বলছেন, যারা বিপদের ভয়ে ধর্ম ত্যাগ করে, এরা ধর্মকে যথাযথ বোঝে নিয়ে আসবে। এরা আগে বোঝেনি ধর্ম কি। সামনে বিপদ জেনে যারা ধর্মের পথ ত্যাগ করে, এরা পৃথিবীতে সব থেকে বড় অজ্ঞানী। ধর্মের পথে বাধা আছে, কষ্ট আছে, যন্ত্রণা আছে, কিন্তু সে জয়টা তারই আছে। সীতামা বললেন বিপদকে সামনে মনে করে যারা ধর্ম ত্যাগ করে, তারা যথার্থ ধর্মকে অনুভব করতে
পারেনি। সীতাকে যখন নিয়ে যাচ্ছে বলছেন মা এইবার বোঝো ঠেলা, ধর্ম রক্ষা করতে গিয়ে এই যে বিপদে পড়লে। মা সীতা বলছেন এবার কি করবে মা? সীতা মা তখন দৃঢ় কণ্ঠে বলেছিলেন আমি ধর্মকে রক্ষা করেছি, তাই এখন ধর্মের দায় আমাকে রক্ষা করা। আমার চিন্তা নেই, আমি ধর্ম রক্ষা করেছি, ধর্মই আমাকে রক্ষা করবে। রাবণ কোনো ক্ষতি করতে পেরেছিল সীতা? কথা বলুন, পেরেছিল? সম্ভব না। যে ধর্ম রক্ষা করে, ধর্ম তাকেই রক্ষা করে। সীতা মা দীপ্ত কণ্ঠে বলেছিলেন আমি আজ ধর্ম রক্ষা করেছি, ধর্মই আমাকে রক্ষা করবে। সীতার গায়ে হাত দিতে গেলে ওরকম কোটি রাবণ পুড়ে ছাই হয়ে যেত। সীতা জগৎ লক্ষ্মী, ওটা ছায়া সীতা। অন্য প্রসঙ্গে যায়, এই দেখুন ধর্মই কেন রক্ষা করে। আচ্ছা, যে ধর্ম রক্ষা করে না সে রক্ষাও, এটা অপূর্ব দৃষ্টান্ত আছে। কথাগুলো খুব ধ্যান দিয়ে শুনলে আপনার জীবন বদলে যাবে, যদি খুব শ্রদ্ধালু হয়ে শোনেন। ধর্ম মা সীতা রক্ষা করেছিল বলে সীতাকেও ধর্ম রক্ষা করেছিল। আর যে ধর্ম রক্ষা করে না, ধর্ম তাকেও। তার বড় দৃষ্টান্ত কোথায়? কুরুক্ষেত্রে কর্ণের রথের চাকা নেমে গেছে। রথের চাকা কর্ণের মাটির মধ্যে নেমে গেছে। কর্ণ অস্ত্র ত্যাগ করে অর্জুনকে বলছে অর্জুন, নিরস্ত্র কারোর উপরে অস্ত্র প্রয়োগ করা যোদ্ধার ধর্ম নয়। আমার রথের চাকা মাটিতে রথিত হয়ে গেছে, আমি রথের চাকাটা তুলি, তারপরে সম্মুখ সমরে বাণ বরিশান করো, যুদ্ধ। এটা যোদ্ধার ধর্ম। অর্জুন অবশ্যই মনে করে ধনুর্বাণ ত্যাগ করলেন। কৃষ্ণ তখন বলছেন অর্জুন সরে দাঁড়াও, সরে দাঁড়াও, ওর সাথে কথা বলতে দাও। অর্জুনকে সঙ্গে সঙ্গে বলছে গান্ডীব নাও, অর্জুন এই মুহূর্তে কর্ণকে বধ করো। কর্ণ বলছে বাহ কুচক্কুরি কৃষ্ণ, বাহ, একজন নিরস্ত্রে তুমি উপদেশ দিচ্ছ, তুমি ভগবান। অর্জুন বলছে প্রভু এটা অন্যায়, নিরস্ত্রকে অস্ত্র দিয়ে মারা এটা আমার যোদ্ধার পক্ষে অন্যায়। ভগবান হুঙ্কার দিয়ে উঠলেন ধর্মের তত্ত্ব তুমি কি জানো? অর্জুন ধর্মের তত্ত্ব তুমি কি জানো? কর্ণের দিকে তর্জনী তুলে গোবিন্দ বলেছিলেন যেদিন ওইটুকু অভিমন্যুকে তোমরা চক্রমুখে বিনা অস্ত্রে ওইটুকু শিশুকে পেছন থেকে ছুরি মেরেছিলে, সেদিন তোমার ধর্মের কথা মনে ছিল না কর্ণ? নিরস্ত্র অভিমন্যুকে পেছন দিয়ে যে ছুরি মেরেছিলে, সেদিন তোমার ধর্মের জ্ঞান, ধর্মের সংজ্ঞা মনে ছিল না? শোনো কর্ণ, ধর্ম যে নিজে পালন করে না, রক্ষা করে না, ধর্মও তাকে, এই তার প্রমাণ। অর্জুনের থেকে কর্ণের বীরত্ব বহু গুণ। কোথায় কর্ণ, কোথায় অর্জুন? কিন্তু কর্ণ ধর্ম রক্ষা করেনি, জানেন? দুর্যোধনেরই কানে কানে কর্ণ বলে দিয়েছিল পাশা খেলায় হেরে গেলে দ্রৌপদীকে বিবস্ত্র করে উরুর উপরে বসাবে, এই পরামর্শটা কর্ণের ছিল। এবং কর্ণ কার পুত্র? সূর্যের পুত্র, ভগবানের পুত্র, জ্ঞানের প্রকাশের পুত্র। সূর্য মানে তো প্রকাশ। ভগবানের পুত্রের এই দশা হলো কেন? বললো কুসঙ্গের জন্য, দুর্যোধনের সঙ্গের জন্য। আপনার আমারও তাই হবে। ভগবানের পুত্র হলে রেহাই নেই যদি সঙ্গ অসৎ হয়। এই জন্য ধর্ম যে রক্ষা করে না, সেও রক্ষা পায় না। আমরা কবে বলুন তো এত অনুষ্ঠান, এত যাগযজ্ঞ, এত পূজা পার্বণ, কবে এইটুকু জানবো যে ধর্ম রক্ষাই হলো জীবনের সর্বশ্রেষ্ঠ ব্রত। শ্রেয়ান সধর্ম বিগুণ পরধর্ম সনুষ্ঠিত। ধর্ম, ধর্মের উপরেই তোমার সময়ের ব্যস্ততা আছে, পরে অধিবাস আছে। আমি একটু বলি ধর্মের উপরে কটা দাঁড়িয়ে বললাম? চতুর্থ পুরুষত্ব, তার মধ্যে একটা ধর্ম, তারপরে অর্থ। এবার খুব মূল্যবান কথা শোনো। এই কথাটি জীবনে প্রথম আমি বলছি তো আমার লোম শিহরণ হচ্ছে, ভেতরে আনন্দের তরঙ্গ বইছে। ধর্মের দ্বারাই অর্থ আসতে হবে। অধর্মের পথে, ফাঁকির পথে যে অর্থ আপনার জীবনে আসবে, ধর্মের পরে অর্থ, ধর্ম অর্থ কাম মোক্ষ।
যদি ধর্মের দ্বারা অর্থ আপনার জীবনে না আসে, এটা মজার কথা কি জানেন, মানুষ এখন বারুণী স্নানে যায়, গঙ্গা স্নানে যায়, যমুনা স্নানে যায়, যায় না? মানুষ দান করে, তীর্থে যায়, ব্রত করে। বলেন এই সব করেও তোমার ভিতরে এক আনা পরিমাণে শুদ্ধতা আসবে না। বা কি সর্বনাশা কথা, তীর্থ করব, গঙ্গা স্নান করব, দান ধ্যান করব, বলেন এসব করেও তোমার এক কণা পরিমাণেও শুদ্ধতা আসবে না হৃদয়ে, যদি অধর্মের পথে অর্থের দ্বারা তুমি অন্নাদি গ্রহণ করো, সংসার পরিচালনা করো। অধর্মের পথে অর্থের দ্বারা লোককে ঠকিয়ে, লোকের সর্বনাশ করা অর্থের দ্বারা যদি সংসারে অন্ন পান করো, কোটি তীর্থ স্নানেও তোমার ভিতরে শুদ্ধ, গঙ্গা স্নান নয়, দান ধ্যান নয়, দেহে সুগন্ধি মাখা নয়, অর্থ ধর্ম পথে অর্জন করে তার দ্বারা যে তোমরা সাগন্য খান, ওটাই হলো হৃদয় শুদ্ধির একমাত্র উপায়। আমাদের মুসলিম সম্প্রদায় ভাইদের রমজান মাস চলছে, তাই না? তো আমি ওনাদের তিরমিজি শরীফ পড়েছিলাম, তিরমিজ শরীফ একবার। তো তাতে লেখা আছে, আমি কথাটা লাইন করে লিখে রেখেছিলাম, হেডলাইনের মতো লিখে রেখেছিলাম। তিরমিজ শরীফে বলা আছে, নামাজ পড়তে পড়তে যদি কুজো হয়ে যাও, রোজা রাখতে রাখতে যদি কেশাগ্রের মতো, চুলের মতো সরু হয়ে যাও, তবু আল্লাহ নামাজ রোজা কবুল করবে না যদি হালাল রুজির মালিক না হও। হালাল রুজি বোঝেন তো? হালাল মানে সৎ পথে কষ্টার্জিত যে অর্থ, সেই অর্থ যদি তোমার কাছে না থাকে, তুমি নামাজ পড়তে পড়তে কুজো হয়ে যাবে, আর রোজা রাখতে রাখতে যদি চুলের মতো হও, স্রষ্টা গ্রহণ করবে না, কবুল করবে না, কারণ হালাল রুজির মালিক তুমি নও। বাইরে সাদা পোশাক পরেছি আমি, হ্যাঁ, গঙ্গা স্নান করি, 3 বেলা আহ্নিক করি, মালা জপ করি, কিন্তু যে অর্থের দ্বারা তুমি সংসার নির্বাহ করছো, দুমুঠো অন্ন খাচ্ছ, সেটা আসতে হবে সৎ পথে। এইখানটায় আজ আমাদের জীবনে এত রোগ শোক কেন জানেন? এত জ্বালা যন্ত্রণা কেন জানেন? অন্যের থেকেই মানুষের বৃত্তি তৈরি হয়। কি হয়? অন্ন যেমন খাবেন তার থেকে বৃত্তি তৈরি হয়। অন্ন থেকে কি হয়? ভালো করে শুনুন, অন্ন থেকে অন্ন পরিপাচক হয়ে টক্সিন বা হেয় পদার্থ মলমূত্র হয়ে বেরিয়ে যায়, আর সার অংশটা রস হয়। রস থেকে রক্ত হয়, রক্ত থেকে মেদ হয়, মেদ থেকে মাংস হয়, মাংস থেকে হাড় বলিষ্ঠ হয়, হাড়ের থেকে মজ্জা হয়, মজ্জা থেকে অস্থি হয়, অস্থি থেকে শুক্র হয়, ধাতু, আর এই শুক্র ধাতুর সূক্ষ্ম অংশ থেকে মানুষের মন তৈরি হয়, স্বভাব তৈরি হয়। সৎ পথে কষ্ট করে যদি আপনি যদি কষ্ট করে সৎ পথের অর্থ না হয়, আপনি এই জন্য বেদ বলেছে কথা, আমাদের বৈদিক সনাতন ধর্মে এমন কিছু তত্ত্ব কি দিয়ে যায়নি বলুন তো, হতভাগা আমরা জানলাম না। কারণ ভাগবত হলে মানুষ আসতে যায় না, ভাগবতকে শুনতে হবে, কারণ মানুষকে আগে জানতে হবে শাস্ত্রকে। সেটি হলো সৎ পথের কষ্টার্জিত ধর্মের পথের অর্থ না হলে অন্য কোন সূচিতে আপনার সূচি আনতে পারবে না। ওই দিয়েই তো রক্ত তৈরি হবে, স্বভাব তৈরি হবে। শুনুন তাহলে, বৃন্দাবনে ভান্ডারা দিয়েছে, কলকাতা থেকে একজন গেছে, খুব মর্মান্তিক ঘটনা। আমি শ্রী বৃন্দাবনে মহাতের মুখে শুনেছিলাম, শুনে চমকে উঠেছিলাম। যদি ভয় আসে তো ভালো, এই কথা শুনে আমার তো এসেছিল, দেখুন আপনাদের আসে কিনা। তো ভান্ডারা হয়েছে, শত শত ভক্তরা সেবা করেছে। পাশের আশ্রমে কুটির এক বাবাজি থাকতেন, তিনি বাইরে সেবা নিতে যেতেন না, অযাচক ভিত্তি। কেউ যদি মাদুকরি কিছু দিত সেটা উনি পেতেন, না হলে পেতেন না। তো আশ্রমে সব ভক্ত সেবা ভান্ডারা, ঝাড়া ভান্ডারা না কি বলে, ঝাড়া ভান্ডারা হয়েছে, শত শত সাধু সেবা নিয়েছে।
শত শত সাধুরা সেবা নিয়েছে। সেবা নেওয়ার পরে ওই মহাত্মার জন্য একটা কলাই পাতায় করে কিছু প্রসাদ দিয়ে বলছে, বাবা ভান্ডারা হয়েছে, সাধু সেবা হয়েছে, বৈষ্ণব সেবা, আপনার জন্য একটু প্রসাদ। উনি চপে আছেন, শরণাঙ্গ লীলায় আছেন, রাধারানীর চরণ চিন্তা করছেন। বললেন ওই মন্দিরের বারান্দায় ওখানে ঝুলিয়ে রাখা। ওদিকে বাবা একবার তাকালেন, ক্ষুধাও আছে, সারাদিন খাইনি, কিন্তু ওটার পেড়ে খেতে ইচ্ছা করছে ওনার না। উনি সন্ধ্যার সময় উঠে গিয়ে দেখে ওই প্রসাদ থেকে বিন্দু বিন্দু মানুষের টাটকা রক্ত পড়ছে। উনি ওই রক্ত দেখে যে ওনাকে প্রসাদটা দিয়েছিল বৃন্দাবনের বাবাজি, তাকে ডাকালেন। আচ্ছা বলো তো, এই ভান্ডারাটা সেবাটা কে দিয়েছে? বললেন কলকাতা থেকে একজন যুবক এসেছে, তিনি এসে সাধু বাবাদের দিয়ে এই মন্দিরে ভান্ডারা দিয়েছে, বৈষ্ণব সেবা দিয়ে। বলো ওকে একটু ডাকো তো। ওকে ডাকার পরে বাবাজি ঘরের মধ্যে দরজা দিলেন, কুঠিরের মধ্যে দিয়ে বলছেন, বাবা সংসার ছেড়ে ছোটবেলা থেকে বৃন্দাবনেই পড়ে আছি, যশ খ্যাতি লোক পূজা প্রতিষ্ঠা কিছুই চাইনি রাধারানীর চরণ ছাড়া। আমাকে তুমি সত্য কথা বলতে পারো, ডাক্তারের কাছে রোগীর মিথ্যা বলতে নেই, সাধুর কাছে কখনো অসত্য বলতে নেই। সাধু ক্ষমাশীল, তোমার কোনো অপরাধ জেনেও সাধু ক্ষমা করবে। তুমি সত্যি করে বলো তো, এই টাকাটা কোথায় পেয়েছো তুমি যা দিয়ে আজকে সাধু সেবা দিলে? প্রথম 2-3 মিনিট উনি নীরব হয়ে গেলেন, ওনার চরণে পড়ে কাঁদছেন, বলছে বাবা সত্য বলো, আমি তোমার জীবনের একটা পথ খুলে দেব, তুমি সত্যটাই বলো। বলে কিছু মনে নেবেন না, 2 বন্ধু মিলেই কলকাতায় ব্যবসা শুরু করেছিলাম, কিন্তু অর্থের লোভের কারণে আমি ওকে হত্যা করি 1 মাস আগে বিষ খাইয়ে। ওর সমস্ত অর্থ নিয়ে একটা পাপের চিন্তা মনে কাজ করছিল, তাই বৃন্দাবনে এসে সাধু সেবা দিচ্ছিলাম। আপনি এটা জানলেন কি করে জিজ্ঞাসা করলেন? বলে ওই দেখো তোমার ওই প্রসাদ থেকে রক্ত বেরোচ্ছে। কষ্টার্জিত অর্থ যদি ধর্মপথে না হয়, ন্যায়ের পথে না হয়, তাহলে বাইরের শুদ্ধতা আপনার হৃদয়কে। দেখুন আমরা এত নাম করছি, এত দীক্ষা নিয়েছি, এত কিছু করছি, আমাদের হৃদয় কলুষিত যায় না কেন? কারণ যা দিয়ে আমরা অন্ন পাচ্ছি, সেই অন্নটাও যদি শুদ্ধ না হয়, তাহলে কিন্তু একটা জিনিস দেখবেন, ব্যবসা করেন, চাকরি করেন বা সাধুগিরি করেন, এখানে বিশ্বস্ত না হলে কিন্তু আপনি বেশি দিন টিকতে। চালাকি দ্বারা কোনোদিন ধর্ম বা মহৎ কাজ, এটা লিখে নিয়ে যান, চালাকি দিয়ে অন্তত মহৎ কাজ বা ধর্ম কাজ কোনোদিন হয় না। এই জন্য কপট বৈষ্ণব বেশে অর্থের লালসায় ঘুরে বেড়ায় দুয়ারে দুয়ারে, এতে কাজ হবে না। এই জন্য বলছে ধর্মের দ্বারাই অর্থটা সঞ্চয় করো, ন্যায়ের পথে, ন্যায়ের পথে, ধর্মের পথে, যে একবেলা খাও তুমি। এই জন্য দেখবে দুর্যোধন তো যুবরাজ হস্তিনাপুরের, আর বিদুর হলো কাঙাল। কি বলা হলো? দুর্যোধন যুবরাজ হস্তিনাপুরের, আর বিদুর হলো কাঙাল। গোবিন্দ কার অন্ন পেলেন? খুদ পেলেন কার? বিদুরের না দুর্যোধনের 56 ব্যঞ্জন? ভগবান জানেন দুর্যোধন বলছে, প্রভু তুমি এসেছো কষ্ট করে, 56 ব্যঞ্জন রান্না করেছি, প্রভু একটু মুখে দাও, জনার্দন একটু মুখে দাও। কৃষ্ণ বলছে, দেখো দুর্যোধন, কেউ যখন কাউকে সেবা দিতে যায়, সেবা নেওয়ার সেখানে 2টি কারণ থাকে। যিনি আহার গ্রহণ করবেন, প্রথমত তার ক্ষুধা থাকতে হবে, আর যিনি আহার করাবেন তাকে সেবা দেওয়ার মতো মনোভাব থাকতে হবে। কপটতা, কুটিলতা থাকলে হবে না। তো তখন বলছে, দেখো দুটোর অভাব এখানে। তুমিও যেমন আমাকে দলে ভেড়ানোর জন্য কূটকৌশল করে এইসব তরণ করেছো, মন্ত্র উচ্চারণ করছো, আর 56 ব্যঞ্জন রেঁধেছো, আর আমারও পেটে কোনো ক্ষুধা নেই। একটা জিনিস দেখবেন, যে ভক্তের হৃদয়ে শুদ্ধতা আছে, ভক্তি আছে, ওখানে গেলেই গোবিন্দের ক্ষুধা পায়।
ব্রজবাসীদের দুয়ারে কেড়ে কেড়ে ননি চুরি করে খাই কেন, ক্ষুধা লাগে কেন? বললো প্রেম আছে বিদায়, প্রেমিক ভক্তের কাছে গেলে গোবিন্দের জবর জ্বালা শুরু হয়। এই জন্য কিছু মনে করবেন না, অনেক সাধুরা সব জায়গায় সেবা নিতে, এটা গোড়ামি নয়, এটাকে গোড়ামি বলে হাত উঁচু করবেন না। কারণ আপনাকে ঘৃণার জন্য সে ওই অন্নটা পাচ্ছে না, আপনি ছোটদায় পাচ্ছেন না, পাচ্ছে না এই কারণে যদি সেটা ধর্ম অনুযায়ী না হয়, সত্য তো নয়, তবে আমার ভজনে প্রভাব পড়বে, আমার ভজনে প্রভাব পড়বে। ভজনকে কে নষ্ট করতে চায়? এত কষ্ট করে মানুষ যে ভজন সাধন করছে সেটা কে নষ্ট করতে চায়? স্বামী বিবেকানন্দ, যুগাচার্য ভারত সূর্য, সে 1893 খ্রিস্টাব্দে চিকাগোয় যখন গিয়েছিলেন, সারা পৃথিবী তার জয়গানে মুগ্ধ হলো। এক বিধবা সুন্দরী রমণী তাকে নিমন্ত্রণ করল। সেই বিধবা সুন্দরী স্বামীজির তেজদীপ্ত আর তার এই প্রজ্ঞা সুনাম দেখে রান্না করছে, আর মনে করছে এরকম কোন সুপুরুষকে যদি বাহু বন্ধনে আবদ্ধ করতে পারতাম, কামনার চিন্তা করছে। ওইটা করতে করতে রান্না ওনাকে সেবা দিয়েছে। ওইটা সেবা করার পরে বিবেকানন্দের গা ঘেমে আর উনি ছটফট করে গড়াগড়ি দিচ্ছেন। ওখান থেকে দ্রুত বেরিয়ে ঘরে দৌড় দিয়ে, ধ্যানস্থ পুরুষ তো ধ্যান করতে চেষ্টা করছেন, কিন্তু ধ্যান আসছে না, ভেতরটা তোলপাড় করছে। উনি মেঝেতে গড়াগড়ি দিচ্ছেন, স্বস্তি না পেয়ে দৌড়ে গিয়ে ওই মায়ের দরজায় নক করে খুলে চরণে পড়ে বললেন, মা তোর মন থেকে ওই বাসনাটা নামিয়ে নে, না হলে আমি স্বস্তি পাচ্ছি না। ওই খাদ্যের মধ্যে দিয়ে ওটা প্রবেশ করেছে। এই জন্য সাধুগুরু বৈষ্ণবের জন্য যারা রান্না করেন তাদের বলা হয় নাম নিয়ে রান্না করতে, সৎ ভাবনা নিয়ে রান্না করতে। ওগুলো আচ্ছা কেন জানেন? যে রান্না করে তার মনোভাবও খাদ্যের মধ্যে দিয়ে যায়। তার সব থেকে বড় প্রমাণ, বাড়ি মায়ের রান্নাটা অত সুস্বাদু না, হোটেলের রান্নাটা যত সুস্বাদু। হোটেলের রান্নার মায়ের রান্না এক হয় কি? কথা বলতে হবে, এবার চুপ থাকলে হবে না। এক হয় কি? ওটাতে রোগ আসে আর এটাতে সুস্থতা আসে। কারণ মায়ের রান্নার মধ্যে মায়ের মমতা, স্নেহ, ভালোবাসা আছে, যেটা হোটেলের। এই জন্য কেউ আঙুল তুলবেন না এই সাধুদের গোড়ামি, এরা এখানে খায় না ওখানে। তবে গোড়ামি আছে, আমার মতো অনেকের গোড়ামি আছে, শুদ্ধতা হলে পাওয়া যাবে। তবে আমি আপনাদের অনুরোধ করব, আমরা এখানে কেউ হয়তো সন্ন্যাসী না, অর্থটা যেন সৎ পথে রয়, না হলে কোন শুদ্ধতায় আপনাকে শুদ্ধ করতে। কারণ পৃথিবীর সব থেকে বড় দোষ হলো অন্য দোষ। তাহলে বিশ্বাসী হতে হবে, ধর্মের পথে চাকরি করুন, ব্যবসা করুন, কৃষিকাজ করুন, কিন্তু ধর্মের পথে করুন। আমি অবাক হয়ে যাই, অনেকেই জম দিতে আসে, যদি কোনো কারণে 2 ঘন্টা আগে কাজ শেষ হয়ে যায়, অনেক মজুরি খাটা মানুষকেও বলেছে আপনি কিছু কম দেন, কারণ আমি পুরো সময় পরিশ্রম করতে পারি, এও বলে। এই জন্য যে যে পেশায় আছেন, ব্যবসা, চাকরি, সাধুতা, যে যে পেশায় আছেন, ওখানে অর্থটা যেন সৎভাবেই আসে, এই চিন্তাটা যদি মাথায় থাকেন, আপনি পার পেয়ে গেলেন। আচ্ছা, ধর্মের পরে কি? অর্থ। অর্থের পরে কাম। এবার একটু শুনতে হবে। কাম মানে এখানে শুধু নারী পুরুষের রমণ ক্রিয়া নয়, কাম মানে ব্যাপক অর্থে কামনা। তো শাস্ত্র বলেছে, দেখো, ধর্মকে সঙ্গে রেখে ধর্ম সংযুক্ত করে কামনা বাসনা পূর্ণ করো। যে কামনাটা ধর্মের সাথে সঙ্গতি আছে সেই কামনাই পূর্ণ করো। যে কামনা চাইতে গেলে ধর্মের সাই নাই বা ধর্মের অনুমোদন নাই, সেই ধর্মবিহীন কামনা পূর্ণ করতে যেও না। আচ্ছা, কামনা থাকবে না কেন? এখানে কাম মানে কিন্তু ব্যাপক অর্থে কামনা। কামনা থাকবে না, ভালো একটা সন্তান হবে, ভালো একটা গুণবতী স্ত্রী পাবো, একটা সুন্দর নিজের বাড়ি থাকবে, দুবেলা দুমুঠো অন্তত যাতে আহার করতে পারি, কামনা থাকবে না? একটু চোখে দেখবো, এটা কামনা না? সে ভগবানকে দেখি, মুখে একটু খাবো কিছু, এটা কামনা না? কামনা তো সবই, কামনা ছাড়া কোনো জীব বাঁচতে
এমনকি একটা পা ফেলতে গেলেও মানুষ সংকল্প করে পা ফেলে, পাটা কোথায় দিচ্ছি। কামনা মানে কোন একটা সংকল্প করেই তো মানুষ সামনে পাটা ফেলে। এই জন্য কামনা ছাড়া এই জগৎ চলতে পারে না, কারণ কামময় জগৎ। এই জগৎটার নাম হলো, ভগবানেরও ইচ্ছা হলো জগৎ সৃষ্টি করার, তাহলে ভগবানের হৃদয়ে কামনা জাগলো জগৎ সৃষ্টি করার, ভগবানের ইক্ষণে জগৎ সৃষ্টি হলো। তার মানে কামনা ছাড়া বিন্দু মাত্র কেউ থাকতে পারবে না। কিন্তু গোবিন্দ বলছেন কামনা থাকবে না কেন? তোমার তো চোখে দেখার কামনা আছে, কানে শোনার কামনা আছে, তুমি খাওয়ার কামনা আছে। আচ্ছা, মলমূত্রের বেগটাও তো যখন লাগে কামনা, সেটা ত্যাগ করতে হবে, ত্যাগ করতে হবে না? কামনাময় তো জীবন। কিন্তু ধর্মের সাথে সঙ্গতি রেখে কামনা পূর্ণ করো, অধর্মের সাথে সঙ্গতি রেখে কামনা পূর্ণ করতে যেও না, গর্তে পড়ে যাবে। কামনাটা চাও তুমি, কিন্তু সেই কামনাটা ধর্মের সাথে যুক্ত করে পূরণ করো, তাতে আর ক্ষতির কারণ নেই। কিন্তু আজ পৃথিবীটা কিরকম বদলে গেছে দেখেন, আমার কাছে স্বপ্নের মতো। আজ মানুষের স্লোগান কি জানেন? সত্য দিয়ে কিছু। কেমন করে পৃথিবী বদলে গেছে দেখুন। আজ আমরাই বলি সত্য দিয়ে এখন কিছু, একটু হিংসা ছল চাতুরি থাকলে পৃথিবীতে বেঁচে থাকা, একথা আমরাও মাঝে মাঝে বলি কিনা? শঙ্কর দাদা, বলি কিনা? এখন একেবারে ন্যায় নীতি নিয়ে চলার যুগ, আর এখন আর সত্য নিয়ে চলার যুগ নেই। আমরাও বলি, পরিস্থিতির চাপে পড়ে আমরাও বলি এখন আর সত্যের যুগ নাই, এখন আর সে সত্য যুগ নাই, হরিশ্চন্দ্রও নাই, কত কি বলি। এখন সময় কত বদলে গেছে। আচ্ছা, একজন বলছে কি, বিল্লমঙ্গল তোমার ওই উপদেশ, শাস্ত্রের উপদেশ রাখো, এখন পৃথিবী বদলে গেছে, সময় বদলে গেছে, এখন ধর্ম দিয়ে কিছু হয় না, এখন হিংসা চাই, এখন বল প্রয়োগ করা চাই, এখন একটু অর্ধেক মিথ্যা না হলে পৃথিবীতে টিকে থাকা যাবে না। সব তো বদলেছে, তুমি মেনে নিচ্ছ কেন? তুমি মেনে নিচ্ছ না কেন? আমি বললাম কি, সেজের আটা, সেজের গাছ না কি বলে, কাটা কাটা সেজের আটা বলে, ওই আটা 1000 বছর আগে যা ছিল এখন তাই আছে তো? সেজের আটা আছে তো নাকি? আটা বদলায়নি, তুমি কিরম বদলাচ্ছ? আচ্ছা, 5000 বছর আগে নিমের পাতা তিতো ছিল, এখন মিষ্টি হয়েছে? হয়েছে কি? 700 জিনিসের পরিবর্তন হয় না, আত্মার পরিবর্তন হয় না, 700 জিনিসের পরিবর্তন হয় না। এই জন্য ধর্মের যে 700 নীতি, তারও পরিবর্তন কখনো হবে না। ঘুরে ফিরে আপনাকে ওখানেই আসতে হবে। মিথ্যা দিয়ে শান্তি পাওয়া যাবে না, অসত্য দিয়ে জয় কিছু হবে না, কখনো হয়নি। অন্তত ইতিহাস যারা পড়েছেন তারা জানেন, আজও পৃথিবীতে ইতিহাস সাক্ষ্য দিচ্ছে ছল কপটতা অধর্ম হিংসা দিয়ে আজ পর্যন্ত কিছু জয় করা যায়নি। এই জন্য কামনা আপনি পূর্ণ করুন, বাড়ি গাড়ি স্ত্রী পুত্র পোশাক আশাক, কিন্তু সেটা যেন ধর্মের অনুকূলে হয়। অধর্মের অনুকূলে কামনা পূর্ণ করতে গেলেই ফেসে যাব। তাই ধর্মযুক্ত কামনা আপনার পূর্ণ হোক। এই জন্য তো ভগবান বলেছেন অকাম বা সর্বকাম, অকাম বা সকাম, সর্বকাম উদারথি। ভগবান বলছেন তোমার ভিতরে যদি কামনা বাসনাও থাকে, জগতের চাওয়া পাও, তবু আমার কাছে এসো, আর কারোর কাছে যেও না। অকাম সর্বকাম, তোমার ভিতরে যে কামনা বাসনা আছে আমার কাছে এসো, আমি তোমাকে। এই জন্য ধর্মযুক্ত কামনা পূর্ণ করুন বলবার অভিপ্রায় হলো অধর্মযুক্ত কামনা পূর্ণ করতে যাওয়া উচিত নয়। যদি সেটা পূর্ণ করতে যায় তাহলে তার অস্তিত্ব সংকটে পড়বে। ফাঁকি দিলেই পেতে হবে তা, এটি যেন ফাঁকি দিলেই পেতে হবে তা, যেটা আমার নয় সেটা থাকবে না। তাহলে কটা হলো? ধর্ম, অর্থ, কাম। এরপরে কাম বাধাগ্রস্ত হলে আসে ক্রোধ। কাম বাধাগ্রস্ত হলে কি আসে? ক্রোধ। এই জিনিসটা একটু আপনাদের, আমি বেশিক্ষণ সময় নেব না, তবু এই জিনিসটা আমি হাত জোড় করছি।
আজ সারা সংসার সম্পর্ক পুড়ে ছাই হয়ে যাচ্ছে, যে কারণটা, সেই কারণটা এখানে একটু বলতে দিন এবং মন দিয়ে শুনুন। কাম বা কামনা বাধাগ্রস্ত হলে কি হয়? কাম বাধাগ্রস্ত রূপটা হলো ক্রোধ। এই ক্রোধটাই আজ সমাজকে, সংসারকে, ক্রোধের অপর নাম আগুন। ক্রোধের অপর নাম আগুন। আপনি ক্রোধ করলেন, আচ্ছা দিয়াশালার যে বারুসটা আছে, মেজের দিয়াশালার যে বারুস, ওইটা ঠোকা দিলে অন্য কিছু পুড়ুক আর না পুড়ুক, দিয়াশালার কাঠিটা কিন্তু আগে পড়বে। ক্রোধ যখন আপনার মধ্যে আসবে তখন জানবেন ক্রোধ আগে আপনার ক্ষতি করবে, অন্যের ক্ষতি করুক আর না করুক, ক্রোধ আগে আপনাকে পোড়াবে। এই জন্য মানুষের জীবনে বলা হয়েছে এই একটা জিনিস নিয়ন্ত্রণ করলে পৃথিবীর অনেক সংকট থেকে, অনেক অশান্তি থেকে আপনি বাঁচতে পারবেন। সেটা হলো কামনা বাধাগ্রস্ত যে ক্রোধ। সেই ক্রোধের কথা আপনাদের বলতে গিয়ে বলবো, ধর্মযুক্ত ক্রোধও কিন্তু দরকার। ক্রোধকে এরকম ভাগ করা হয়েছে, যে ক্রোধের সাথে ধর্ম। আচ্ছা, একটা ছেলে বারবার আগুনে হাত দিতে যাচ্ছে, বাচ্চা ছেলে, বাবা কি করবে? আদর করবে? যে হাত দে, তুই আনন্দ পাবি, বলবে কি? প্রথম বলবে হাত দিস না, খবরদার হাত দিস না। এরপর যখন আবার দিতে যাবে, শুনবে কি? মা চড় লাগিয়ে দেবে। এইটা কি মার? এটা কি মার কি খারাপ ক্রোধ? এই ক্রোধটা কি? এই ক্রোধটা ধর্মযুক্ত ক্রোধ। ধর্মযুক্ত ক্রোধ মানে এটা লিখে নিন হৃদয়ে, যে ক্রোধের দ্বারা অন্যের হিত হয় সে ক্রোধ আপনাকে অবশ্যই প্রকাশ করতে হবে। কিন্তু যে ক্রোধের দ্বারা আপনার বা অন্যের অহিত হয় সেই ক্রোধটা হলো অধর্মযুক্ত ক্রোধ। এবার আপনার উপরে ভার, বাচ্চার উপরে মা যে ক্রোধ করছে এটা ওর মঙ্গলের জন্য। অগ্নিতে হাত দিলে তো ওর হাত পুড়বে, এই ক্রোধটা মার করতে হবে কিনা? ছাত্র পড়তে চাইছে না, মাস্টার বেদ তুললেন, মারবে না, চোখ রাঙালেন, এটা কেন? যাতে পড়ায় সে মনোযোগ দেয়। আচ্ছা, ডাক্তার কি সবসময় মিষ্টি ওষুধ দেয়? মাঝে মাঝে কড়া তিতো ওষুধও দেয়। এইটা কি ডাক্তারের উদ্দেশ্য যে ও তিতো খেয়ে কষ্ট পাক, ওর অসুখ সারক? তেমন যে রাগ করলে অন্যের কল্যাণ হয় সেই রাগ অবশ্যই আপনাকে করতে হবে। আর একটা জায়গায় ক্রোধ প্রকাশ না করলে আপনার ধর্ম নষ্ট হবে। কি কথা ঠাকুর মশাই! একটা জায়গা আছে সেখানে যদি আপনি ক্রোধ প্রকাশ না করেন আপনার ধর্ম নষ্ট হয়ে যাবে। সেটা হলো ক্রোধ ভক্তদ্বেষী জনে। আপনার সামনে যদি কোন ধার্মিক ব্যক্তি, সাধু ব্যক্তির গুরু নিন্দা, সাধু নিন্দা হয়, আর যদি দুই কুল বজায় রাখার কারণে আপনি ঘাট নেড়ে সম্মতি দেন, আপনি ঠিক বলছেন, আপনার যত ধর্ম করা আছে পেছনের অতীতে সব নষ্ট হয়ে যাবে। ভক্ত নিন্দাকারীর কাছে ক্রোধ প্রকাশ করতে হবে না, এটা আপনি বলতে পারেন না, এটা আপনার বলা উচিত নয়। আচ্ছা, আপনি যে ভক্তি করেন, ভজন করেন, সেটা বোঝা যাবে কি করে? বললো যদি সাধু নিন্দাকারীর প্রতি যদি ক্রোধ করেন তখনই বোঝা যাবে আপনার ধর্ম আছে, ভজন আছে, নাহলে কিচ্ছু নেই। আপনি ব্যক্তিত্বহীন, আপনি সব কথাই সাই দেওয়া লোক, আপনি সব দলে যে রঙে যেখানে যান সেই আকার ধারণ করেন। এই জন্য আপনি ভজন করেন আপনার দৃঢ়তা কি, যে আপনার সামনে কোনো সাধু নিন্দা আপনি মেনে নেবেন না। এই জন্য ঠাকুর মশাই বললেন ক্রোধ ভক্ত দেশী জনে, যারা ভক্ত বিদ্বেষী ক্রোধটা ওখানে দেখাতে হবে। পার্বতী মা আমাদের ভাগবতে আছে, যেদিন সতী দেহ ত্যাগ করলো না দক্ষ যজ্ঞে, ওই দিন শিব নিন্দা করেছিল তার পিতা। পার্বতী মা বলে গেছেন, যারা গুরু নিন্দা করে, সাধু নিন্দা করে, সৎ মানুষের নিন্দা করে, রাজা হলে তাকে মৃত্যুদণ্ড দিতে হবে, নাহলে জিভ কেটে নিতে হবে। ও দুটো আমাদের দ্বারা, আমি রাজাও না, কারো জিভ কাটতে পারি না। তৃতীয় হলো নাহলে নিজের শরীর ত্যাগ করতে হবে। এই জন্য সতী স্বামী নিন্দা, শিব নিন্দা শুনে নিজের দেহ ছেড়ে দিলেন জগৎ মাতা। আর এটাও যদি না পারো, মারতে না পারো, জিভ কাটতে না পারো, নিজে মরতে না পারো, তবে একটা কাজ করতেই হবে, না হলে তোমার ধর্ম নষ্ট হবে। সেখানে ক্রোধ ভরে, ঘৃণা ভরে সেই স্থান ত্যাগ করতে হবে। আমরা হলো দুই ঘাট নাড়ানো মানুষ, এগুলো সাই দেব, হ্যাঁ উনি তো সাধু, কিন্তু না তো ঘাট নাড়লাম,
তার মানে তোমার দলেও আছি, আর উঠে গিয়ে ওর দলেও আছি। এরা ব্যক্তিত্বহীন, এদের ভজন নেই, সাধন নেই, এদের কোনো ব্যক্তিত্বই নেই। যারা সব কাজে সাই দেয় এরা ব্যক্তিত্বহীন। কিছু কিছু জায়গায় দৃঢ়তা প্রকাশ করতে হবে। অগ্নিতে পড়া রোগীদের পাশে অগ্নি রেখে চিকিৎসা করতে হয়, লোহাকে লোহা দিয়ে কাটতে হয়। এই জন্য ক্রোধ প্রকাশ করতে হবে, এই জন্য ধর্মযুক্ত ক্রোধ করবেন। আচ্ছা, চণ্ডী মানে মা চণ্ডী, চণ্ডী থেকে চণ্ডাল শব্দটা আসছে। চণ্ড, চণ্ড থেকে চণ্ডী। আর চণ্ডাল কাকে বলে? যার ভেতরে খুব ক্রোধ রাগ তাকে কি বলে দাদা? চণ্ডাল বলে। আর চণ্ডালকে বলে মানে একেবারে যারা আত্মজ শ্রেণী, তাই না? চণ্ডালদের যাদের কোনো সদাচার নেই। তো ক্রোধ হলো এক কথায় চণ্ডাল, ক্রোধ হলো এক কথায় চণ্ডাল। আগে আপনাকে পড়াবে, তারপর অন্যকে পড়াবে। আমি ছোটবেলা থেকে খুব ক্রোধী, আমার জীবনে অনেক ক্ষতি হয়ে গেছে এই কথার কারণে। ক্রোধ আমি নিজেও বুঝি, এই জন্য মাঝে মাঝে নিজেকে ভাবি যে না রানবো না, কিন্তু এসে যায়, স্বভাব হয়তো রয়ে গেছে। দয়া করে ক্রোধটা সংযত করুন। জীবনে যদি নিজে শান্তি পেতে চান এবং অন্যকে শান্তি দিতে চান, এক সময় দেখবেন বাড়িতেও যে ব্যক্তিটা কথায় কথায় রেগে ওঠে, এই বাড়িটাকেই সে নরক তৈরি করবে, ওই পরিবারটাকেই সে নরক বানিয়ে ফেলবে। এই জন্য শাস্ত্র বলেছেন যে ধর্মযুক্ত ক্রোধটাই রাখো, কিন্তু যে ক্রোধের দ্বারা অন্যের হিত হয়, ডাক্তার মানুষের পা কাটছে গ্যাংগ্রিনে, ব্যথা তো দিচ্ছে, হিংসা প্রয়োগ করছে, ওটা তার মঙ্গলের জন্য, ওটা বিধান আছে। এই জন্য ডাক্তারের হাতে ছুরি আর দস্যুর হাতে ছুরি এক কাজ করে না। ক্রোধটা অন্যের হিতের কারণে প্রয়োগ করো, অন্যের যাতে অহিত হয় সে কারণে ক্রোধ প্রকাশ করো না। ক্রোধ চণ্ডাল। একটা দৃষ্টান্ত দিই, দেখুন ক্রোধ নিয়ন্ত্রণের দুটো দৃষ্টান্ত দেব আপনাদের মাঝে। অপূর্ব দৃষ্টান্তটা, আমাদের এক মহাত্মা উত্তর ভারত থেকে বৃন্দাবনে গিয়েছিলেন, মথুরায়। মথুরার স্টেশনে নামার পরে উনি পা দেননি বৃন্দাবন ভূমিতে, মথুরা মন্ডলে 84 করে সে পা দেননি, আগে মাথা ঠেকিয়েছে। এই তো সেই মাটি যে মাটিতে কৃষ্ণচন্দ্র ভগবান এসেছিলেন। উনি ওইখানে আগে ধুলাতে মাথা দিয়ে গড়াগড়ি দিলেন, পাদুকা ট্রেনে রেখেই দিলেন। যমুনাকে গিয়ে বলছেন আজও তো সেই একই যমুনা, নীল তার জল, সেই ধুলি, সেই গিরিরাজ গোবর্ধন, সেই লতাপাতা চারিদিকে দেখছেন। আর ব্রজবাসীদের দেখে বললেন এদের পূর্বপুরুষ তো ভগবানের সময়ও ছিল এখানে। এরকম করে সবাইকে উনি ওই সেই গোবিন্দের নিত্যলীলা প্রকাটের অনুভূতিতে শ্রদ্ধা করছেন, সম্মান করছেন, চোখে জল আনছেন, সবকিছু নিত্যলীলা দেখছেন বৃক্ষগুলিকে। দেখতে দেখতে যমুনার কোলে এক জায়গায় হোম করছে এক সাধু। তো সেই হোম করতে করতে উনি পাশে বসেছেন, উনি হোম দর্শন করছেন। ওখানে ওই যে আমরা কি বলবো তাকে, যে কি বলে না, হরি হরি কি একটা নিচু, একটু নিচু, হ্যাঁ হরিজন, হরিজন, ধন্যবাদ। হরিজন সম্প্রদায়ের একজন গায়ে ময়লা টয়লা, ওই সে হোমের যেখানে হোম করছে যমুনার ঘাটে, ওইখানে স্নান করতে নেমেছেন। 2-1 ফোঁটা জল ওই হোমে এসে পড়েছে। আর সাধু গালাগালি, তুমি আর জায়গা পেলে না, এখানে হোম হচ্ছে ভগবানের, সেখানে তোমার গায়ে জল, হরিজন সম্প্রদায়, তুমি আর গালাগালি দিতে পোড়া কাঠ তুলেছে। কাঠ তোলার সাথে সাথে এই সাধু গিয়ে বলছে বাবা এটা ভুল হয়েছে, ওকে আপনি ক্ষমা করে দিন। সেই কাঠের স্পর্শটা ওর গায়ে কিছু কণা, ওই কাঠের ছাই কণা ওর গায়ে লেগে গেছে। ও তখন মুছে গিয়ে আরেকটু দূরে গিয়ে আবার স্নান করছে। স্নান করে যে উঠেছে, এই পরম মহাত্মা সাধু মানে যিনি দেখছিলেন এটা, বৃন্দাবনে এসে ধুলাই লোটাচ্ছেন, এই পরমাত্মা গিয়ে বলছেন আপনি তো স্নান হয়ে গেছে, আবার বললেন কেন? বললেন দেখুন এই দেহটা পেয়েছি চণ্ডালের, হরিজন সম্প্রদায়ের দেহটা আমি নিচু পেয়েছি, কিন্তু আমার মনটা নিচু না। তো উনি যে ব্যবহার করলেন, ওনার ওই চণ্ডালত্ব স্বভাবটা, ওই কাঠটা কণা আমার গায়ে ছুঁয়েছে, তো আমার মনের ভিতরে ওই চণ্ডালত্ব প্রবেশ করেছে, ওইটা ধোয়ার জন্য আরেকবার চ্যাট করলাম, ওইটা পরিষ্কার করবার জন্য আরেকবার স্নান করলাম।
এক পুরোহিত পুজো করেছে, সে যজমানের সে দক্ষিণা প্রতিজ্ঞা কম দিচ্ছে, নেবে নাই, অভিশাপ দেব, হ্যাঁ এখানে জল গ্রহণ করবো না, রেগে মেগে একেবারে সে তাকে দিয়েও ঘরে কোণে বসেছে, যা 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 বলা আছে তাই আনতে হবে। ওই গ্রামে আর একজন ক্রোধী চন্ডাল ব্যক্তি ছিল, সে ওর কান্না দেখে পুরোহিতকে বলছেন কি হয়েছে? আচ্ছা আপনি পুরোহিত, পরের হিত করতে এসেছেন, তো পরের হিত করতে এসে, পরের কল্যাণ করতে এসে আপনি ওর ভিতরে, ও তো একে তো চন্ডাল, তারপরে ওর মনের ভিতরে আর এক চন্ডাল, আপনার মতো এই ক্রোধী চন্ডালের বেগ ওর মধ্যে দিয়ে যাচ্ছে। এক্ষুনি উঠুন, এক্ষুনি উঠুন, ওর যেটা পারকতা দিচ্ছে গ্রহণ করুন। আপনি চন্ডাল হন কি করে, ও চন্ডাল হতে পারে? কথাটা খুব লেগেছে, তাই তো আমার ব্যবহারটা তো এখানে চন্ডালেরই মতো। একে তো ও চন্ডাল, আর হিত করতে এসে আর এক চন্ডাল ওর মনের মধ্যে, উঠুন এক্ষুনি। আর ওই যে ক্রোধ করেছে, জানি সান্ডা গন্ডা টাইপের, বলছে বাবা তো যা দাও, হয়ে গেছে হয়ে গেছে, এইবার যা দাও। তার মানে ক্রোধ করলে যদি কারো হিত হয়, তবে সেই ক্রোধ প্রয়োগ করা উচিত। যে ক্রোধের দ্বারা অন্যের অকল্যাণ হয়, সে ক্রোধ কখনো প্রকাশ করা আশ্চর্য। আগেকার দিনে কোন গাড়ির মধ্যে, ভিড়ের মধ্যে কারো গায়ে পা লাগলে, যার গায়ে লেগেছে সে ব্যক্তি উল্টে বলতো, ঠিক আছে ভাই, ভিড়ের মধ্যে এখানে তো লাগতেই পারে, উল্টে তাকে বলতো। এখন একটা মানুষ ভিড়ের মধ্যে বসেছে, কারোর গায়ে পা লাগলে দেখবে শনির দৃষ্টি আর কি, এমন করে তাকায় যেন এই মুহূর্তে ওকে ভস্য করতে পারলেই ক্ষমা গুণ নেই মানুষের। একটা বৃদ্ধ মানুষ আমার চেয়ারে, একটা বৃদ্ধ মানুষ আমার পায়ের কাছে চেয়ারে বসেছে, একটা যুবক উপরে বসেছে, আমার পায়ের কাছে বৃদ্ধ মানুষ, ওর এই বোধ নেই যে বৃদ্ধটাকে সম্মানের জন্য বসানো হচ্ছে। ক্রোধ আর ক্রোধ ব্যবহার সব, এই জন্য ক্রোধটা থামাতে হবে। এই যে অন্যের অহিতকারী ক্রোধ, এইটা জগৎকে এখন পড়া, সারা পৃথিবীর যে যুদ্ধ, বিগ্রহ, লোকক্ষয়, সব এই ক্রোধের কারণে। সেই ইউক্রেন রাশিয়া বলেন আর গাজা ফিলিস্তিনি বলেন, সব ওই নিজের ক্রোধ। শিশু হত্যা হচ্ছে, হাসপাতালে রোগী মেরে ফেলা হচ্ছে বম্পিং করে, সব ক্রোধের বহির। ক্রোধ যেখানে, এই জন্য এই নামযজ্ঞ যারা করেন তাদের অনুরোধ করবো, যজ্ঞ করেই ভাববেন না সব হয়ে গেছে। এখানে যারা যজ্ঞ করেন, কাল থেকে তাদের ভগবানের কুকুর হতে হবে, দাস। এখানে যারা আসবে সবাই নারায়ণ সব, সবাইকে সেবা, শ্রদ্ধা, আনুগত্য প্রকাশ করতে হবে। স্বয়ং গোবিন্দ রাজস্ব যজ্ঞে ভক্তের এটো ফলার আর পা ধোয়াবার দায়িত্ব নিয়েছিলেন স্বয়ং যজ্ঞেশ্বর কৃষ্ণ। যোগ্য ব্যক্তি ছাড়া হয় না, যোগ্য ব্যক্তি ছাড়া। কৃষ্ণ যুধিষ্ঠিরকে বলছেন, আমাকে, আপনি যজ্ঞেশ্বর, আপনি কি কাজ করবেন? বলে না, আমাকেও কাজ দিন, দুটো কাজ বাকি আছে, এটো ফেলানো, এটো পাতা, আর ভক্তদের চরণ ধৌত করা। যজ্ঞের আজকাল একটা জিনিস হয়েছে, যেটা একটু না বললে নয়। যজ্ঞের দেখবেন আলাদাই অনুসন্ধান অফিস থাকে, এটা করতে হয় যারা সম্মানী তাদের বসাতে। অনুসন্ধান অফিসটা কি সুন্দর করে সাজানো থাকে, সামনে ফল থাকে, ওখানে মাননীয় ব্যক্তিবর্গ আসবে, অবশ্যই তাদের, আমরা যজ্ঞ মানে তো সেবা। কিন্তু দুঃখের বিষয় কি জানেন, যেখানে ভগবানের সেবা হচ্ছে গুঞ্জ করে, সেটা একটা পীড়ের উপরে, ছোট্ট একটা খাটের উপরে, মাটির উপরে। সেখানে ডেকোরেটর নতুন কাপড়, ডেকোরেটর কাপড় দিয়ে ঘিরেছে, ওইখানে কলের জল, আর এইখানে অতিথিদের জন্য বাম, ফ্রেশ লিটার, এইগুলো। ভগবানের থেকেও যদি অন্যকে কোথাও মূল্যায়ন বেশি করা হয়, সেটি আদৌ যোগ্য না। সবার উপরে তাকে রাখতে হবে, তার সম্মান, তার সেবা আগে। তস্মিন তুষ্টে জগৎ তুষ্ট, যদি ভক্তের দ্বারা ভগবান সন্তুষ্ট হয়, তখনই এই যজ্ঞ পূর্ণ হবে। তস্মিন তুষ্টে জগৎ তুষ্ট। তাই লক্ষ্য করবেন, যাকে ডেকে এনেছি নবদ্বীপ থেকে, নিতাই গৌরকে, রাধা মাধবকে, তাকে কতটুকু শ্রদ্ধা করছি, তাকে কতটুকু সেবা করছি। এখানে রাত জেগে কত দূর থেকে বৃদ্ধ বৈষ্ণবরা সারা রাত বসে নাম শোনে, তাদের যাওয়ার জায়গা নেই, অথচ তাদের কাছে এসে একটু বলি না, আপনি আমার বিয়ে চলুন, স্নান করুন, একটু গরম কিছু মুখে দিন। আপনি আমার গ্রামে যজ্ঞে সারা রাত কাটিয়েছেন, সে বৈষ্ণব দরদ নেই, কিন্তু জামাই মেয়ে মেসোমাসি আসছে, ওদের ঘরের মধ্যে পড়ে পড়ে
10 বার খাওয়ানো, জামাই মেয়ে আদরের জন্য যোগ্য না বৈষ্ণব সেবার ভক্ত সেবার জন্য যোগ্য? এইখানে যে বিদ্যারা সারা রাত নাম শুনলো, তাদের সকালে একটু তেল দিয়ে স্নান করে তাদের একটু সেবার ব্যবস্থা নেই? জামাই মেয়ের আদর, জামাই মেয়ে আদর করুন, কে নিষেধ করেছে? কিন্তু যোগ্য মানেই তো বৈষ্ণব সেবা। সতর্ক হন। শুধু অনুষ্ঠান করাটাই ধর্ম নয়। এই ধর্মের দ্বারা, ভাগবতের দ্বারা যদি একটা মানুষের চিত্ত শুদ্ধি না হয়, একটা মানুষের স্বভাবের গায়ে না হাত পড়ে, এ করে শুধু হই হুল্লোড়ই হবে। এই জন্য ধর্ম তাই যার দ্বারা মানুষের নৈতিক আর মানসিক উন্নতি হয়। এদিকটা বারবার ভাবতে হবে, আমাদের বারবার ভাবতে হবে। ভগবানের যোগ্য, এটা ভগবানেরই মনে করে সেবা মনোভাব নিয়ে করতে হবে। এই জন্য শাস্ত্রে বলেছে, 3টে বলা হলো, কি কি? ধর্ম, অর্থ, কাম। চতুর্থটা কি? মোক্ষ, মানে মোক্ষ। অর্থাৎ ধর্মের দ্বারা যদি অর্থ উপার্জন হয়, আর ধর্ম পথে যদি ন্যায়ত কামনা পূর্ণ করেন, আর সেই কামনা যদি ক্রোধ শূন্য হয়, হিতকর হয়, তাহলে তার দ্বারা আপনি যে জীবনে আচরণ করবেন, সেটা আপনাকে জন্ম মৃত্যু জরা ব্যাধি থেকে চিরদিনের মতো ভগবান মুক্তি দিয়ে। এই হলো ধর্ম, অর্থ, কামা, মোক্ষের চতুর্বর্গ ফল। কিন্তু আর একটা আছে, এটাতেই থেমে থাকলে হবে না। কারণ মোক্ষ বাঞ্ছা বৈষ্ণবরা, ভক্তরা করে না। তারা চায় পঞ্চম পুরুষার্থ প্রেম, ভগবত প্রেম। প্রভু, আমি নিজের মুক্তি নিয়ে কি করব? জন্ম মৃত্যু থেকে এড়িয়ে কি করব? জন্মে জন্মে যেন তোমার চরণের দাস হয়ে তোমার সেবা করতে পারি। প্রভু, তোমার সেবা করতে পারি। এই মনোভাব, সেই সেবা অনুরাগটা কেমন দেখুন। এই সেবা চাই। ছোট্ট একটা ব্রজের কথা না বললে হৃদয় জোড়ায় না। কতজন বৈষ্ণব এসেছেন, এই কথাগুলো বললাম, তবে এগুলো শুষ্ক কথা, এগুলো শুষ্ক কথা। কিন্তু আজ একটু প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে আমাদের এই কথা, এই শাস্ত্রের বাণী মানার। পঞ্চম পুরুষার্থ হলো প্রেম। 4-এর উপরে আরেকটা আছে, এটা মহাপ্রভু দিয়ে গেলেন, ধর্ম, অর্থ, কাম, মোক্ষ আর প্রেম। বিশুদ্ধ কেবল প্রেম। এই প্রেম কাদের আছে? ব্রজবাসীদের। শুনুন তাহলে, আহা, হৃদয় জোড়ানো, হৃদয় বিগলিত করা ব্রজবাসীদের। শ্রীকৃষ্ণ যমুনা কুলে এসে দাঁড়িয়েছেন কোথায়? মথুরায়। মথুরার ওপর দিয়েও তো, দিল্লির ওপর দিয়েও তো যমুনা বয়ে গেছে। শ্রীকৃষ্ণ যমুনার স্রোতের দিকে দৃষ্টি দিয়ে বারবার বৃন্দাবনের দিকে তাকাচ্ছেন। উদ্ধব এসে পাশে দেখছে, কৃষ্ণের চোখ দিয়ে বিন্দু বিন্দু অশ্রু পড়ছে। বাসুদেব ভগবান, তুমি কাঁদছো? তুমি না ভগবান, তুমি না বাসুদেব ভগবান। উদ্ধব বলছে, কাঁদছো কেন? হে বাসুদেব ভগবান, কাঁদছো কেন? উদ্ধব, ব্রজের কথা বড় মনে করছে আমার যমুনা দেখে। আমার মা যশোদা, আমার শ্রীরাম সুদাম সখাদের কথা, গোপীদের কথা মনে করে আমার চোখে জল আসছে, জানো? উদ্ধব বলছেন, হ্যাঁ, তুমি রাত্রে স্বপ্নের মধ্যে বৃন্দাবন গোপী গোপী বলে কেঁদে ওঠো মাঝে মাঝে। তুমি রাধা রাধা বলে কেঁদে তোমার বিছানার বালিশও ভিজিয়ে দাও। কেন কাঁদো বাসুদেব? এখানে তো তুমি রাজা, মথুরা নরেশ। বললেন উদ্ধব। উদ্ধবের হাতটা গোবিন্দ হাতের মধ্যে নিয়ে বলছেন, রাজমুকুট ভালো লাগে না আমার। এই রাজপ্রাসাদ, রাজ কলঙ্ক, রাজমুকুট ভালো লাগে না। আমার ইচ্ছা করে গাভীদের নিয়ে সকাতের ঘাড়ে উঠতে, তাদের এটো ফল কেটে ধুলায় গড়াগড়ি দিতে ভালো লাগে। ভালো লাগে না এখানে রাজমুকুট পড়তে। ভগবান তো ভক্তির কাঙাল, ভক্তিটাই চান। আমার ভালো লাগে না। উদ্ধব, মনটা বারবার বারবার ফিরে যায়, বারবার ফিরে যায়। যমুনার স্রোত দেখেই মনে পড়ে গেছে গোবিন্দের ওদের কথা। উদ্ধব, উদ্ধব, জানো, আমি চলে আসার পরে ধনসোকা, মনসোকা, তনসোকা, এরা সব কৃষ্ণের সখাদের নাম। শ্রীরাম সুদাম আজও সকালে আমি আছি মনে করে
আর গাভীর পাল নিয়ে তারা গোষ্ঠে আসে। বেলা যত অস্ত যেতে থাকে, যখন গোধূলি নেমে আসে, তখন মধুমঙ্গল শ্রীরাম সুধা মথুরার দিকে তাকিয়ে বলে, কানাই সখা, এই দেখ গাভীগুলো তোর জন্য মুখে ঘাস খাচ্ছে না, বাছুরগুলো মায়ের পাটের দুধ মুখে নিয়ে ফেলে দিচ্ছে, গিলতে পারছে না। ওই দেখ সুখশালী তারা গান গাইছে না, আয়না সখা আর একবার ফিরে আয় ব্রজে। ওই দিকে তাকিয়ে সকারা তার মধ্যে তনসুকা বলছে, মধুমঙ্গল তুই তো ব্রাহ্মণের ছেলে, জ্যোতির জানে আমার ডান হাত লাফাচ্ছে, ডান চোখ লাফাচ্ছে, মানে শুভ দিন না, মনে হয় আজ কানায় আসবে, আজ আমাদের প্রাণসখা মনে হয় আসবে। মধুমঙ্গল বলছেন আসবে না, কৃষ্ণ আসবে না। মনে মনে বললেন, কৃষ্ণ যেন আসে, আমার প্রতিজ্ঞা যেন মিথ্যা হয়, আমার প্রতিজ্ঞা যেন মিথ্যা হয়। যখন অস্তগামী সূর্যের গোধূলি নেমে আসে, আধার নেমে আসে, তখন সকালে আস্তে আস্তে কেউ পাথরে, কেউ গাছে মাথা, আর ওইভাবে আঘাত করে বলে, আজ তো এলো না, কানাই তো এলো না, সকা তো এলো না। জানো উদ্ধব, ওরা আজও প্রতিদিন গোষ্ঠে আসে আর এইভাবে ব্যথা নিয়ে ঘরে ফিরে যায়। জানো ওরা আমায় কেমন ভালোবাসে জানো? আমি সন্দীপনী মুনির আশ্রমে অবন্তী নগরে গুরুদেবের আশ্রমের জন্য কাঠ কাটতে গিয়েছিলাম, আমি আর সুদামা। যখন ঝড় এলো আর গাছপালার ডাল ভেঙে পড়ছে, তখন সুদামা বলছেন, কৃষ্ণ তুই শুয়ে পড়তো, মাটিতে শুয়ে পড়। কৃষ্ণ শুয়ে পড়ার পরে সুদামা পা থেকে মাথা পর্যন্ত শুয়ে ঢেকে দিয়েছে কৃষ্ণ শরীর। কিরে এইভাবে শুয়ে পড়লি? কৃষ্ণ, ডালপালা ভেঙে পড়ে আমার বুকে বলুক যেন, তবে তোর গায়ে আঘাত না লাগে। ওরা আমাকে এমনি করে ভালোবাসতো, আমি ওদের কথা। দেখুন, নিঃস্বার্থ ভালোবাসা কেউ অস্বীকার করতে পারে না, ওইটা কেউ ভুলতে পারে না। যতই রাজা হন, যতই মন্ত্রী হন, যতই ধনশালী হন, নিষ্কিঞ্চন নিষ্কাম বিশুদ্ধ ভালোবাসা এটা জগতে কেউ ভুলতে পারে না, এটা ভোলা যায় না। ভালোবাসা না থাকলে পৃথিবী টিকতো না। আজও ভালোবাসা আছে বলেই পৃথিবী নামক গ্রহটা বেঁচে আছে, নাহলে পুড়ে ছাড়। কোথাও না কোথাও আজও ভালোবাসা আছে, না থাকলে পৃথিবী টিকতো না। একজন যুবতী আর একজন যুবক এক ঘরে থাকলে তারা তাদের নৈতিকতা বজায় রাখতে পারে না, কিন্তু ভালোবাসার কারণে পারে, যদি ওটা ভাই বোন হয়। ভালোবাসা না থাকলে জগৎ পুড়ে ছারখার হয়ে যেত, অভিশাপে ধ্বংস হয়ে যেত। আজও মায়ের স্নেহ আছে, ভাইয়ের ভালোবাসা আছে বিধায় জগৎ টিকে আছে। এইটা নষ্ট করবেন না। ভালোবাসা কিছু পাওয়ার জন্য নয়, ভালোবাসা অন্যকে সুখ দেওয়ার জন্য। কৃষ্ণ পর্যন্ত, ভগবান পর্যন্ত কাঁদছেন আর বলছেন, আমার মা যশোদার কথা শুনবে উদ্ধব। জানো, ছোটবেলায় মা রাগ করে, আমি নলি ভাণ্ড ভাঙার ফলে মা আমাকে বেঁধেছিল দড়ি দিয়ে, আমার হাত আর উদরটা বেঁধেছিল। যেদিন বেঁধেছিল তারপর থেকে 11 বছর পর্যন্ত আমি ব্রজে ছিলাম। কয় মাস? মা কি করতো জানো উদ্ধব? হে উদ্ধব, মা বিছানায় আঁচলের উপরে আমাকে শুয়ে বলতো, কানাই গোপাল, আমি রাক্ষসী না, আমি বড় নিষ্ঠুর না, নাহলে তোকে বাঁধতে পারি দড়ি দিয়ে আমি। সেই দিন থেকে মা রাত্রে ঘি গরম করে আমার বাঁধা জায়গাটা ওই 11 বছর পর্যন্ত পড়লে দিত। তোর ব্যথা থাকবে না রে, তোর রাগ থাকবে না। আমি কি করে বাঁধলাম তোকে? আজ মা ওই রাত্রে ভুল করে ঘি জ্বালিয়ে রাখে আমাকে বলে দেবে বলে। একথা কৃষ্ণ বলতে পারে? এটা আবেগ না, এটাই ভালোবাসা, এটাই ভালোবাসা। ভগবান এর কাছে বশ, স্বয়ং ভগবান প্রকৃত প্রেমের কাছে, নিঃস্বার্থ ভালোবাসার কাছে তিনি বশ। প্রেমের কাছে, জ্ঞান কর্ম যোগের কাছে কৃষ্ণ বশ না, প্রেমের কাছে গোবিন্দ বশীভূত হয়ে যায়। প্রেমে ছাড়া তাকে বাধা যায় না। যশোদা মাঝে মাঝে কি বলে জানেন? যশোদা মাঝে মাঝে বলে, ওগো আজকে কাক ডাকছে। কাক ডাকছে মানে একটা সংবাদ আসবে, আজ আমার লালা আসবে। কাকগুলো যখন ডাকে ঘরের উপরে, যশোদা নন্দ বাবাকে বলে, দেখো কাক ডেকেছে, ওরা ভুল সংবাদ দেয় না, আমার গোপাল বুঝি আজ আসবে। নন্দ বাবা বলে, আর কাক ডাকা,
নন্দ বাবা উদ্ধব, আমার বাবা কাঁদতে পারে না জানো, আমার বাবা কাঁদতে পারে না, কারণ মার সামনে বাবা যদি কাঁদে মাকে বাঁচানো যাবে না, তাই বাবা ভেতরে কাঁদে, বাইরের চোখে জল আনে না, ভেতরে ভেতরে কাঁদে বাবা আমার জন্য। উদ্ধব আর গোপীদের কথা কি শুনবে তুমি? জানো, যেদিন অক্কুরুর রথ নিয়ে আসে না, সেদিন ব্রজগোপিকারা তাদের লাজ, তাদের লজ্জা পরিত্যাগ করে কি করে জানো? কি করে বললেন যে তারা আমার রথের উপরেই, আমার রথের পথেই তারা দেহ দিয়ে বলেছিল, অক্কুরুর রথ যদি নিয়ে যেতে হয় আমাদের বুকের উপর দিয়ে নিয়ে যাও, কারণ লালা প্রাণনাথ কৃষ্ণ আমাদের প্রাণ, প্রাণ না থাকলে তো দেহ বাঁচে না, নিয়ে যাও, রথটা নিয়ে যাও। আজও গোপীরা কি করে জানেন? আজও গোপীরা ওই যে রাধা রানীকে আর থামানো, কখনো বাসর সজ্জিকা বাসর সাজায়, কখনো কৃষ্ণ না আসে বাসর গুলো ফুলগুলো ছিঁড়ে ফেলে দেয়, কখনো মাটিতে শ্যাম শ্যাম বলতে বলতে ধুলাই গিয়ে নিঃশ্বাস বন্ধ হয়ে যায়, চোখ স্থির হয়ে যায়, কখনো রাধারানী উঠে নিজের নখের মধ্যে চন্দ্র চিহ্ন দেখে বলে, ললিতা এই তো কৃষ্ণচন্দ্র এসেছে, দেখ আমার নখের মধ্যে দেখা যাচ্ছে প্রাণনাথকে, বলে বুকে জড়িয়ে ধরে, এই দেখ প্রাণনাথ এসেছে। এই হলো রাধারানীর দশা। উদ্ধব গিয়ে দেখেছিল ব্রজবাসীদের ঘরের দুয়ারের উনুনগুলোতে মাকড়সার জাল পড়ে গেছে, কেউ আর রান্না করে না, কেউ আর রান্না করে না ব্রজবাসীরা। কৃষ্ণ কাঁদছেন, বিন্দু বিন্দু অশ্রু উদ্ধবের হাতে পড়ছে, বললেন বাসুদেব তোমার চোখের জল এটা কেউ সহ্য করতে পারে না, বলো কি করব, বলো কি করব আমি, কি করব আমি? ঠিক এই প্রেম নিয়ে বৃন্দাবনে ব্রজবাসীদের দ্বারা একটা মেয়ের বিয়ে হয়েছিল জানেন। সেই মেয়েটার বিয়ের পরে যখন শ্বশুর বাড়িতে আসলো, তখন শাশুড়ি বলে দিচ্ছে, শোনো এই বৃন্দাবনে একজন আছে লালা গোপাল কৃষ্ণ, তুমি তার দিকে তাকাবে না, তার দিকে তাকালে কিন্তু তোমার তোমার বিষাক্ত সর্বদংশন করবে। কি বললে? কৃষ্ণের দিকে কুলবধূ নববধূ এসেছে, বলে কৃষ্ণের মুখের দিকে তাকাবে না, ওর দিকে যে তাকায় তাকে কাল সর্প সে বিষের জ্বালায় জ্বলতে থাকে, ছটফট করতে থাকে, ওই বিষ আর নাবে না, এবং ওর মুখের দিকে তাকাবে না, তাহলে তোমার সংসার সব লোপাট যাবে। অনেক বছর চেপে রেখেছিল, ছোট একটা বাচ্চাও এসেছে বলে, কিন্তু যেখানে যায় সেখানে কৃষ্ণের কথা। কৃষ্ণকাল ননি চুরি করেছে, কৃষ্ণকাল এই করেছে, আকাশে বাতাসে লতা পাতায় কৃষ্ণের নাম। একদিন শাশুড়ির চরণ ধরে বলছেন, মা তোমার এই প্রতিজ্ঞাটা ফিরিয়ে না, আকাশে বাতাসে বৃক্ষ লতায় সব কৃষ্ণময়, তার গুণকীর্তন। যা এই ভাগবত সন্ধ্যায় কেন জানেন, যার গুণ ও মহিমা শোনা হয় তার প্রতি একটা আসক্তি চলে আসে, টান চলে আসে, ভগবানের কথা শুনলে ভগবানের প্রতি প্রীতিবদ্ধ নয়। তো বলছেন চারিদিকে শুধু তার, চারিদিকে শুধু তার কথা, সারা রাত কেঁদেছে কৃষ্ণ, আমি না তোমায় দেখতে পারি, তুমি তো আমায় দেখতে পারো একবার। প্রাণের ব্যথাটা সারা রাত কেঁদে কেঁদে নিবেদন করেছে ভগবানের কাছে। কেউ বিরহ ব্যথা অশ্রু জলে নিবেদন করলে ওটা পৌঁছে যায়। কৃষ্ণ কি করেছে জানেন, গোষ্ঠ থেকে আসবার সময় একটা দুরন্ত বাছুরকে ইচ্ছা করে ওই বাড়ির দিকে ছেড়ে দিয়েছে। বাছুরটা ধরতে যাব, এই ওসিলায় ওই বাড়ির সামনেও দাঁড়িয়ে আছে সবাই। দেখেন কৃষ্ণ যখন গোষ্ঠ থেকে ভিড়ত না, আহা একবার মন দিয়ে শোনো, তখন যারা অন্ধ তারা অন্যদের হাত ধরে বলতো কি, কৃষ্ণ গোষ্ঠ থেকে ফিরে যাচ্ছে, আমাকে একবার নিয়ে যাও না রাস্তায়। তুমি জন্মন্ত কৃষ্ণ যাচ্ছে গোপাল নিয়ে, তুমি কি করবে? বলে তার গায়ের গন্ধটা তো না শিখে আসবে, আমাকে নিয়ে চল না, আমাকে একবার নিয়ে চল। যারা হাঁটতে পারে না ঘোড়া, তারাও বলতো ওরে একবার নিয়ে চল না, কৃষ্ণ যাচ্ছে একবার দেখে আসে। সমস্তরা রাস্তায় এসে দাঁড়াতো। আর যশোদার কি হতো জানেন, দূর থেকে কৃষ্ণের ভিত্তি কষ্টের পাশে শুনে যশোদার স্তন থেকে দুধ আমনি পড়ে কাপড় ভেজে যেত। কতটা স্নেহ হলে এটা হয়? ভগবানকে ভালোবাসলে না প্রাণ উজাড় হয়ে যায়। যাদেরকে আমরা ভালোবেসেছি, ভালোবাসাটা ঠিক জায়গায় দেইনি আমরা,
ভালোবাসাটা ভুল জায়গায় দিয়েছি আমরা। ভালোবাসার জায়গায় হলেন শ্রী ভগবানকে ভালোবেসে দেখুন, ভালোবাসাটা ভুল জায়গায় দেয়া হয়ে গেছে, এই জন্য অভিশাপ বয়ে বেড়াচ্ছি আমরা। তো সকলে যেত, আর সেই পাথর ছুটে যখন চলে গেছে, শ্রীকৃষ্ণ ছল করে বলছেন ধর ধর ধর, সেই পাথর ধরার উছিলায় গিয়ে দাঁড়িয়ে আছে সেই কুলবধূ, তার সামনে গিয়ে উপস্থিত। শাশুড়ি বলছে কানাই তুমি এখানে বলো, বাছুরটা পালিয়ে এসছে ধরবা। যেই বধূ মাতা দেখেছে সঙ্গে সঙ্গে মূর্ছিত হয়ে পড়ে গেছে। ভগবানকে যারা একবার ওই যে হৃদয়ে আকাঙ্ক্ষা ছিল তার বদনটা দেখবার, যেই দেখেছে পড়ে গেছে ধুলায়, যেই পড়ে গেছে শাশুড়ি এসে বললেন বললাম কখনো তাকাবি না, হলো তো বিষাক্ত সাপে কাটলে কি আর সে সুস্থ থাকতে পারে। চোখে জল দিচ্ছেন, পাখার বাতাস দিচ্ছেন, যখন চোখ দুটো মিলল চোখের মণিগুলো নিচের দিকে না, যেন পাথর হয়ে গেছে। ভগবানকে ধ্যানের দ্বারা যারা হৃদয়ে দেখে, এ জগৎ আর তাদের ভালো লাগে না, রূপ রস গন্ধ তাদের আর মনে ধরে না। ওই রূপের দিকে যাদের একবার দৃষ্টি গেছে চলো, তাদের আর জগৎ ভালো লাগে না, সরে দাঁড়ায়। যখন চেতনা ফিরল, বলো এসব ভনিতা রাখো, বলেছিলাম তাকাবে না, বিষাক্ত সর্প কাটবে, যাও ঘোড়া নিয়ে জল আনতে যাও। ডাল গড়িয়ে মাথার উপরে ঘোড়া দিয়েছে। এখন মায়েরা কিন্তু পারবে না, বৃন্দাবনের মায়েরা একটা দুটো তিনটে চারটে পর্যন্ত ঘোড়া নিয়ে জল আনতো, ধরতো না মাজায় হাত দিয়ে, আজও আছে। এখন এর মায়েরা হয়তো ওইভাবে পারবে না। তোর মাথায় তিনটে ঘোড়া দিয়েছে আর ছেলেকে কোলে তুলে দিয়েছে, বাচ্চা ছেলে ছিল, ও যাচ্ছে যাচ্ছে, ওর কোনো আবেশ দেহাবেশ নাই। সেদিন কুয়োর জল আনতে বলেছে, যমুনায় যেতে বলেনি, কুয়োর মিষ্টি জল। কুয়োর পাশে এসে কি করলো জানে? আহারে, এ কি বলবার কথা, এ কি ভাষা দিয়ে বোঝাবার কথা, এখানে কি যুক্তি বুদ্ধি পৌঁছায়? এটা অনুভূতি পৌঁছায়। ওই যে ঘোড়ায় দড়ি বেঁধে যে জল তুলবে কুয়ো থেকে, কোলের ছেলেটার গলায় দড়ি দিয়ে কুয়োর মধ্যে দিয়ে দিয়েছে। বলতে পারেন এক দর্শনে যে এভাবে বিমোহিত হয়ে যায়, যে নয়ন একবার ভগবানকে দেখে সে নয়নে আর অন্য কিছু ধরে না। পাশে যারা জল আনতে গিয়ে করছো কি ডাইনি পাশানি, ছেলেকে ডুবিয়ে মারবে, তুলে যখন কোলে দিয়েছে মা মা বলে কেঁদেছে, তখন জ্ঞান ফিরে এসছে। তুমি ছেলেকেই কুয়োর মধ্যে দিয়ে ডুবে মারছিলে? বলো না গো, আমি জল তুলতেই তো ঘোড়াটাই দিয়েছিলাম, আমার কেন ভুল হয়ে যাচ্ছে সব। আমার নয়নের মাঝে ওই রূপ ছাড়া যে আর কিছু আসছে না, কে পুত্র, কে সংসার, কে ঘোড়া, কোনো কিছুই মনে আসছে না। আমি বলি কি, দৃষ্টিটা একবার প্রেমের দিয়ে ওদিকে তাকান, সংসার ভুল হয়ে যাবে, সব কেড়ে নেবে ও। আজ এইটুকুই থাক। শুভঙ্কর এসেছিল, আনন্দ বাবা এসেছিল, এরা ভালো পাঠক, ওদের সময় দিতে পারেনি। আপনাদের যজ্ঞ মঙ্গলময় হোক, আনন্দময় হোক, ভালোবাসাটা ভগবানকে দিন।